শ্রীমদ্ ভগবদ গীতার শ্রীধর স্বামীর সুবোধিনী টিকায় আমরা তার সপ্তম অধ্যায়, যেটির একটি নাম জ্ঞান ও বিজ্ঞান যোগ, সেটি আজকে শুরু করতে চলেছি। এর আগে আমরা প্রথম 6টি অধ্যায় পড়েছি। গীতার তিন ভাগের গীতার 3 ভাগে যে ভাগ করা রয়েছে 6, 12 এবং শেষে 18, তার মধ্যে প্রথম যে 6টি কর্ম সংক্রান্ত সেই অংশই আমরা পড়েছি। এরপরে 6টি অধ্যায় যেটি ভক্তি সংক্রান্ত সেটি, এবং এরপরে শেষ 6টি অধ্যায় জ্ঞান, যেটি শ্রী মধুসূদন সরস্বতী একরূপে বলেছেন তত্ত্বম অসি, যে তত্ত্বমসি তাকে জানার জন্য প্রথম 6টি অধ্যায়তে ত্বম, যে নিজের জীবাত্মার বিষয়, এবং পরের এই 6টি অধ্যায় পরমাত্মার বিষয় তৎ, এবং শেষ 6টি অধ্যায় সেই জীবাত্মা পরমাত্মার ঐক্য, এটি জানার থাকবে। তো আমরা সপ্তম অধ্যায় শুরু করব, যেখানে সেই পরমাত্মার স্বরূপের বিষয় জানার প্রশ্নটি, যে তত্ত্বমসি তৎ, যেটি আগে তমকে আমরা জেনেছি যে আত্মার বিষয়টি কর্মের সংক্রান্ত বলা হয়েছে। এবার ভক্তির যে প্রসঙ্গ আগে তুলেছিলেন ষষ্ঠ অধ্যায়ের শেষে, সেটি তার মাধ্যমে ঈশ্বরকে পরমাত্মাকে জানা তার স্বরূপের বিষয় এই সপ্তম অধ্যায় শুরু করবেন। আমরা তাহলে শুরু করি গীতার মঙ্গলাচরণের তার ধ্যানের একটি শ্লোক, যেটি আমরা আগে পড়েছি। ও বসুদেব সুতম দেবম কংস চাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আশা করি শোনা যাচ্ছে। যদি কোনো ভলিউম অসুবিধা হয় জানাবেন, সেই অনুযায়ী আমরা মডিফাই করার চেষ্টা করব। আমরা সপ্তম অধ্যায়ের প্রথম শ্লোকটা থেকে আমরা আসি। এখানে প্রথম শ্লোকে বিষয় কি থাকবে? এখানে 1 থেকে 7 নম্বর যে শ্লোক সপ্তম অধ্যায় জ্ঞান ও বিজ্ঞান যোগে, তাতে বিষয় হচ্ছে বিজ্ঞান সহিত জ্ঞান কা বিষয়। আমরা দেখব বিজ্ঞান সহিত জ্ঞান কা বিষয় কিভাবে তিনি কি বলবেন। তার মধ্যে আজকে 2-1টি শ্লোক আমরা পড়ব। পরের শ্লোকগুলিতে আরো বিষয় থাকবে কি না 8 থেকে 12তে আসবে যে संपूर्ण पदार्थ में कारण रूप से भगवान की व्यापकता का कथन। প্রথম 7টি শ্লোকে জ্ঞান বিজ্ঞানের বিষয়ের সূচনার পরে 8 থেকে 12 শ্লোকে আমরা দেখব যে বলবেন সম্পূর্ণ পদার্থ কি, সেটির তার কারণ রূপে শ্রী ভগবানের ব্যাপক, তিনি যে সর্বব্যাপক রূপে রয়েছেন সেই বিষয় আসবে। 13 থেকে 19 নম্বর শ্লোকে আসবে आसुरी स्वभाव वालों की निंदा और भगवत भक्तों की प्रशंसा। দৈবী এবং আসুরি সম্পদ অনেক গীতাতে অনেক পরে আসবে 16 নম্বর অধ্যায়ে বিস্তার করে, কিন্তু এখানে খুব সংক্ষেপে 13 থেকে 19-এর মধ্যে আসুরি সম্পদ, যারা আসুরি স্বভাবের যে ব্যক্তি, তাদের নিন্দা করবেন, এবং যারা ভগবত ভক্ত দৈবী সম্পদ তাদের প্রশংসা। এখানে সূচনা অর্থাৎ তাদের উৎসাহ দেওয়ার জন্য বিস্তারে সেটি ভাগটি, তাদের ব্যাখ্যাটি অনেক পরে 16 নম্বর অধ্যায়ে আসবে। কিন্তু এই অধ্যায়ের ওই 13 থেকে 19 শ্লোকে সপ্তম অধ্যায় খুব সংক্ষেপে তাদের দৈবী সম্পদের উৎসাহ দেওয়ার জন্য তাদের প্রশংসা, এবং আসুরি সম্পদের নিন্দা করে সেখান থেকে যা আমরা এড়িয়ে পারি বা সেখান থেকে আমরা সাবধান থাকতে পারি, সেই জন্য নিন্দা থাকবে। এরপর 20 থেকে 23 নম্বর শ্লোকে অন্য দেবতা কি উপাসনাকে বিষয়, অন্যটা সেখানে বিস্তারে আসবে, সেই বিষয়টি কি সেই বিষয়ে আলোচনা করবেন। এরপরে শেষের যে 24 থেকে 30 শ্লোকে भगवान के प्रभाव और स्वरूप को ना जानने वालों की निंदा और जानने वालों की महिमा। সেখানে আরেক ভাবে আগে যেটা আসুরি সম্পদ এবং দৈবী সম্পদ বলা হবে 13 থেকে 19, সেটি 24 থেকে 30-এ এই অধ্যায়ে তিনি ভগবানের প্রভাব এবং স্বরূপ যারা না জানে, অর্থাৎ যারা আসুরি সম্পদ, তাদের আরো বিস্তার করে সেখানে আরো কিছু বলবেন, যে সে আসুরি সম্পদে তাদের লক্ষণার্থ সেখান দিয়ে প্রকাশ পাবে। আর যে জাননে ভালো, যারা দৈবী সম্পদ, যারা ভগবত ভক্ত, তারা ভগবানের প্রভাব এবং স্বরূপ জানে, তাদের মহিমা। সেখানেও দুটো বিষয়, অর্থাৎ নিন্দা প্রশংসার মাধ্যমে আমাদের উৎসাহ বর্ধন করছেন যে সেই ওই পথে মন চলো নিজ নিকটনে, সেই পথে যে প্রেরণা দিচ্ছেন, প্রেরিত করছেন, এবং
অন্য পথ যেটি সেখান থেকে আমাদের সেটির পথে দোষ ত্রুটি দেখিয়ে আমাদের সাবধান করছেন, তো সেটি আসবে পরে। তাহলে আমরা আজকে একদম অধ্যায়ের শুরুতে আসব। তার প্রথম দিকের একটি দুটি শ্লোকে আমরা দেখব। প্রথম শ্লোকটি কি না, বলবেন যে সমগ্র সমগ্র रूप का वर्णन सुनने के लिए अर्जुन के प्रति भगवान की आज्ञा। বলছেন এই 6 নম্বর অধ্যায়ে যে ধ্যান যোগ যে শেষ হলো, যে ধ্যানের যোগের বিষয়ে যে বলেছেন, এরপরে জ্ঞান বিজ্ঞান যোগে ভগবানের যে স্বরূপ, সেই স্বরূপটি সর্বতভাবে সেটি তার সমগ্র রূপে যে বর্ণন, সেটি যিনি এখন যে বলবেন ভগবানের ঈশ্বরের স্বরূপের কথা, সেটি শোনার জন্য অর্জুনকে ভগবান আজ্ঞা দেবেন যে এটি শোনো এবং বোঝো, এটি বুঝে তুমি যেটা ধ্যান যে করবেন সেটাই যে তার যে স্বরূপ সেটা জেনে তবে সেই জ্ঞান অর্জন সেটি হবে, সেই বিষয়ে তিনি সূচনা করবেন এই বিস্তার করে। আগের ধ্যানে ধ্যানের প্রক্রিয়াটা মূলত বলা হয়েছিল, এখানে সেই ধ্যেয় কে হবেন, ধ্যানের বস্তু কে হবেন, ধ্যানের বিষয় কে হবেন, সে ঈশ্বর তার যে স্বরূপ, সেই বিষয়টা এখানে বলা হবে। তো 1 নম্বর প্রথম শ্লোকটিতে আমরা আসব। প্রথম শ্লোকটিতে বলছেন গীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞানের জন্য, ওম শ্রী পরমাত্মনে নমঃ अथ सप्तम अध्यायः। श्री भगवानुवाच मय्यासक्त मनः पार्थ योगं युञ्जन्मदाश्रयः असंशयं समग्रं मां यथा ज्ञास्यसि तच्छृणु। বলছেন मयि आसक्त मनाः पार्थ योगं युञ्जन् मदाश्रयः असंशयं समग्रं मां यथा ज्ञास्यसि तच्छृणु। আমরা অর্থে আসব। কোনো জায়গায় কোনো শুনতে অসুবিধা হলে বলবেন, বা মেসেজ করে যদি দেখতে না পারি আপনার মুখে বলে দেবেন। অনেক সময় ইন্টারনেট বা কানেকশনের জন্য অসুবিধা হতে পারে, তো যদি মেসেজে আমার খেয়াল না পড়ে, আমার চোখে না পড়ে, আপনারা মাইক্রোফোন অন করে বলে দেবেন। বলছেন इसके पश्चात শ্রী কৃষ্ণ ভগবান বলে, অর্থাৎ এই প্রথম শ্লোকটিতে কি বলছেন না, হে পার্থ, পার্থ পৃথা পুত্র অর্জুন, মই আসক্ত মন, মই অর্থাৎ আমাতে, ভগবানের পরমাত্মাতে আসক্ত মন, আসক্ত অর্থাৎ যিনি বলছেন অনন্য প্রেম সে মুঝমে আসক্ত চিত্ত, অর্থাৎ যে বলছেন যে যিনি আমাতে পরমাত্মাতে ঈশ্বরে যিনি অনন্য প্রেম সে, ব্যাখ্যা আমরা পরে আসবো বিস্তারে, আসক্ত যার প্রতি, ঈশ্বরের প্রতি যে সম্পূর্ণরূপে আসক্ত চিত্ত, অন্য কোনো বিষয় নয়, এবং আর কি মদাশ্রয়, মত আশ্রয়, এবং অনন্য ভাবে মেরে পরায়ণ হোকার, আমাকে একমাত্র আশ্রয়, আমাকে একমাত্র অবলম্বন, এই নিয়ে যোগম, এই যোগেতে युंजन, युंजन में যুক্ত যিনি হচ্ছে, লাগা হুয়া, তাতে যুক্ত হয়ে তুমি অর্থাৎ অর্জুন यथा যেভাবে, जिस प्रकार से সমগ্রম এই প্রক্রিয়ার মাধ্যমে আমাতে আসক্ত হয়ে এবং আমাকে আশ্রয় করে এই যোগেতে, এই যে ধ্যান যোগের যে প্রক্রিয়া তিনি বললেন আগের শ্লোকে, আগের অধ্যায়, এর দ্বারা তিনি কিভাবে তুমি সমগ্রম, সমগ্র অর্থাৎ সম্পূর্ণ বিভূতি, বল, ঐশ্বর্যাদি গুণ से युक्त सबके आत्मरूप, অর্থাৎ সমগ্র যে শরীরশর্যপূর্ণ ভগবান, ভগবানের যে শরীরশর্য, তার যে সবকিছু তার মধ্যে যে রয়েছে, তো সেই তার সম্পূর্ণ বিভূতি, তার বল, তার ঐশ্বর্য, তার সমগ্র গুণ, সবকিছু যুক্ত হয়ে সবকে আত্মরূপে, সকলের অন্তর্যামী রূপে তিনি যে রয়েছেন, সেই যে মাম, সেই যে আমাকে, পরমাত্মাকে, ঈশ্বরকে, অসংশয়ম, কোন রকম সংশয় না রেখে, কোন রকম ভাবে কোনো ভুল বা কোনো ডাউট, কোনো কিছু ছাড়া, সেই সংশয় ছাড়া, জ্ঞাস্যসি, যে তুমি কিভাবে জানবে আমাকে, সেই যেভাবে যখন জানবে, তৎ শ্রীণু, সেটি আমার কাছে শোনো। অর্থাৎ বলছেন তাহলে আমি এখন তোমাকে বলবো, সেটি জানো কি না, যেভাবে আমার সঙ্গে যুক্ত হবে, কিভাবে না, মই আসক্ত মানে আমাকে সম্পূর্ণরূপে, আমাকে মন চিত্ত আমার প্রতি একমাত্র আসক্ত হয়ে, এবং মদ আশ্রয়, আমাকে আশ্রয় করে, অন্য কোনো অবলম্বন না রেখে, এবং
সমগ্র রূপে আমার সকল ঐশ্বর্য, বল, বিভূতি, ঐশ্বর্য, ষড়ৈশ্বর্য, পূর্ণবান রূপে, সব গুণ রূপে, সকলের অন্তর্যামী রূপে এবং সংশয় রহিত, কোন রকম সংশয় না থেকে রেখে কিভাবে যে আমাকে জানবে সেটি তোমাকে এখন বলবো, সেটি তুমি বিস্তারে এখন শোনো। এটি তিনি প্রথম মূল শ্লোকে বললেন। এরপর আমরা শ্রীধর স্বামীর টিকাতে আমরা দেখব তিনি এখানে বিস্তারে এই অধ্যায়টির ব্যাখ্যা শুরু করবেন। সপ্তম অধ্যায়ের প্রথম শ্লোকটি থেকে আমরা শুরু করব। ষষ্ঠ অধ্যায়ের আগের দিন পড়েছি। আগের দিনের শ্লোকটা আমরা যদি একটু মনে রাখি তাহলে এই অধ্যায়ের সূচনার সুবিধা হবে। আগের দিন যখন ষষ্ঠ অধ্যায় আমরা শেষ করেছিলাম তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে এটি বলেছিলেন শেষ শ্লোকটিতে, ষষ্ঠ অধ্যায়ের ধ্যানযোগের শেষ শ্লোকটি এটি বলা ছিল যে যোগিনাম অপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ইয়ো মাং সমে যুক্ত তমো মতঃ। এটি আগের অধ্যায়ের শেষ শ্লোকটিতে আমরা পড়েছি। তাতে কি অর্থ বলা ছিল? বলেছিল যে যোগিনাম অপি সর্বেষাং, যারা যোগী সেই যোগীদের মধ্যে তাদের চেয়েতেও যিনি শ্রেষ্ঠ, কোনজন না, যিনি মদ্গতেন অন্তরাত্মনা, যিনি সম্পূর্ণভাবে, যে মদগতেন অর্থাৎ মদগত একমাত্র আমাকেই, তার অন্তরাত্মা দ্বারা, তার চিত্ত দ্বারা একমাত্র আমাকেই শ্রদ্ধাবান ভজতে যোমাক, শ্রদ্ধার দ্বারা যিনি শ্রদ্ধাবান হয়ে তিনি একমাত্র আমাকে আসক্ত হয়ে যিনি আমাকে ভজনা করেন, সে ভক্তির দ্বারা সমে যুক্ত তম মতঃ, বলেছিলেন যে সেই তিনি সকল যে যোগীদের মধ্যে, যিনি যোগীরা যারা যে যে বিষয়ে তারা ধ্যানে দেহ জন্য ধ্যান করছেন, তাদের মধ্যে যিনি সম্পূর্ণ মন চিত্ত আমাকে দিয়ে, আমাকে তারা যারা ভজনা করছেন, তারা কিন্তু সকল যোগীদের মধ্যে তারা কিন্তু সেই যোগীরা শ্রেষ্ঠ, যারা একমাত্র আমাকেই সম্পূর্ণভাবে সমগ্র চিত্ত মন দিয়ে আমাকে ভজনা করেন। এইটি বলেছিলেন। এই বিষয়ে এখানে শ্রীধর স্বামী এটা বলেছিলেন তার ব্যাখ্যাতে যে মদ্গতেন অর্থাৎ মই আসক্তেন অন্তরাত্মনা, অর্থাৎ একমাত্র আমাকেই আসক্ত হয়ে, আমি ছাড়া দ্বিতীয় অন্য কোনো বিষয়ে আসক্ত না হয়ে, এবং সেইভাবে মনসা যোমা, মনের দ্বারা, পরমেশ্বর বাসুদেবম, যে পরমেশ্বর ঈশ্বরকে যিনি শ্রদ্ধাযুক্ত হয়ে, শ্রদ্ধার দ্বারা সন ভজতে, যিনি শ্রদ্ধার দ্বারা এবং একমাত্র অনন্য ভক্তির মাধ্যমে একমাত্র আমাকে আসক্ত হয়ে যিনি আমাকে ভজনা করছেন বা ভজনা করেন, স যোগ যুক্তেষু শ্রেষ্ঠ, যারা যোগী, যতজন যারা সকল যোগীরা আছেন, যারা যোগযুক্ত হয়ে জন করছেন, ধ্যান করছেন, সকলের মধ্যে তিনি শ্রেষ্ঠ, যিনি সেই যোগী শ্রেষ্ঠ, যিনি শ্রদ্ধার সঙ্গে আমাকে একমাত্র আসক্তি চিত্ত হয়ে, আমি ছাড়া তার অন্য কোনো প্রেম ভক্তির আর কোনো বিষয় নেই, সে তিনি শ্রেষ্ঠ। এটি মম সম্মতি, এটি আমার মত। অতঃ মদ ভক্ত ভবইতি ভাবে, এই জন্য তুমি আমার ভক্ত হও। এটা দিয়ে আমরা বললাম কর্মের মধ্যে এই পরবর্তী যে বিষয়টি, কাউকে ভক্তি করতে হলে তাকে জানাটাও দরকার, যে শুধুমাত্র একদম সম্পূর্ণ অজানাতে তার সম্পূর্ণ তার জ্ঞান বা ভক্তি সম্পূর্ণ আসে না, যেন কিছু জ্ঞানও তার প্রয়োজন আসে। তো সেখানে সেই জ্ঞানের বিষয়টি, কাউকে আমরা যখন জানি কোনো ব্যক্তিকে, তখন জানলে তখন তার প্রতি তার ভালোবাসা আরো, যত আমি তার বিষয়ে আরো বেশি জানি তত তার প্রতি ভালোবাসা প্রেম জাগতে পারে। তো সেই জন্য এই সপ্তম অধ্যায় থেকে তাকে এই ভক্তির জন্য যেটি প্রয়োজন, যে তার জ্ঞান, তার সম্বন্ধে জানা, সেটি বলছেন যে তুমি যে আমার যে ভক্ত হও তার জন্য যে যেটি জানার প্রয়োজন, তাকে জানলে তার প্রতি আরো ভক্তি প্রেম জাগবে, সেটি তিনি বলতে শুরু করবেন এই সপ্তম অধ্যায়। এটি আর জানার এই জন্য প্রয়োজন ছিল যে আগের অধ্যায় শেষে এটি বলেছিলেন যে আত্মা যোগ অবচদ্য ভক্তি যোগ শিরমণিম তং বন্দে পরমানন্দ মাধবম ভক্তে সেবধিম। এখানে বলছিলেন যে আগের অধ্যায়ের শেষে শ্রীধর স্বামী এখানে ব্যাখ্যায় বলেছিলেন যে যিনি ভক্তি যোগের শিরোমণি, এবং তিনি আত্মযোগের এই যে বর্ণন করেছেন ধ্যান যোগের এই অধ্যায়তে, সেই যে ভক্তনিধি পরমানন্দ স্বরূপ মাধবকে আমরা বন্দনা করি বলে তিনি এটি দিয়ে শেষ করেছিলেন। এবার তার বিষয় আমরা আজকের যে সপ্তম অধ্যায় যেটি শুরু করছি, সেখানে তিনি আবার ঠিক ওইভাবেই আরেকটি ছোট্ট শ্লোক শ্রীধর স্বামী নিজে রচনা করে এখানে বলবেন তার ব্যাখ্যাতে। শ্লোকটি কি না বলছেন, বিজ্ঞেয়ম আত্মনঃ তত্ত্বম সয়োগম সমুদীরিতম ভজনীয় মথে
দানিম ঐশ্বরম রূপমীয়তে। কি অর্থ কি? বলছেন বিজ্ঞাম আত্মনঃ তত্ত্বম। বলছেন যে বিজ্ঞান অর্থাৎ তার জানার যোগ্য যে এটি সম্বন্ধে আমাদের যে জানতে হবে, যেটি আমাদের আত্মতত্ত্বের কথা, সেটি সয়োগম সমুদীরিতম, যেটি আগের অধ্যায়ে তিনি উদাহরণের সঙ্গে বিস্তারিত বলেছিলেন, যে আগের অধ্যায়তে যোগের সঙ্গে ভালি ভাতি কাহা গিয়া, সেই আত্মতত্ত্বের কথা যেটি ধ্যান যোগের অধ্যায়ে আমরা বিস্তারিত পড়লাম, সেটি ভজনীয়ম অথ ইদানিম ঐশ্বরম রূপম ইরিয়তে। অর্থাৎ এবারে সেটি জানার জন্য, তাকে জানার জন্য ভজনে যোগে ঈশ্বর কা স্বরূপ বাতাতে हैं। অর্থাৎ আগের অধ্যায়ে বলেছেন যে ঈশ্বরই একমাত্র ভজনার যোগে এবং ভক্তির দ্বারা আসক্ত হয়ে তাকে জানো এবং তাকে একমাত্র ভজনা করে, তিনি শ্রেষ্ঠ। অর্থাৎ তুমি অর্জুন, তুমি ওই রকম হও। তো এবার কাউকে জানতে গেলে, ভক্তি করতে হলে, ভালোবাসতে গেলে, প্রেম ভক্তি করতে গেলে তার সম্বন্ধে কিছু জানাও দরকার। যতক্ষণ না তার সম্বন্ধে যতক্ষণ আমি জানবো, একদম সম্পূর্ণ অজানা হলে আমাদের সেখানে টান জাগে না। তো এই জন্য তার প্রতি আমাদের কিছু তাকে জানতে হবে, তার স্বরূপ জানার জন্য, তার ঈশ্বরের যে তার ঐশ্বর্য, তার বিভূতি, তার বল, গুণ ইত্যাদি, সেই বিষয়গুলি তার সম্বন্ধে জ্ঞান অর্জনের প্রয়োজন। তো সেই জ্ঞানের কথা বলার জন্য এই অধ্যায় তিনি সপ্তম শুরু করবেন। সেটি যত তাকে জানবো তত তার প্রতি টান বাড়বে, তত তার প্রতি ভালোবাসা বাড়বে, তত তার প্রতি ভক্তি বাড়বে, প্রেম বাড়বে। সেই জন্য এই অধ্যায়তে সে জ্ঞানের বিষয় আমরা বলেছিলাম যে তত্ত্বমসির আগের অধ্যায় ত্বম সেটি বলা হলো, এখানে তৎ অর্থাৎ তাকে, তার বিষয় স্বরূপ বলা হচ্ছে। এবং অন্য দিক দিয়ে বলেছিলাম আগে কর্ম, ভক্তি, জ্ঞান। তো সেই কর্মের পর যে আগে যেটা ধ্যান ইত্যাদি যেগুলো বলা হয়েছিল প্রক্রিয়া, তারপরে সেই ভক্তি অর্থাৎ অনন্য ভক্তির মাধ্যমে তাকে যে জানা বিশেষ রূপে জ্ঞান, সেটি এই অধ্যায় থেকে সপ্তম থেকে 12 নম্বর অধ্যায় অবধি সেটি শুরু হবে। তো এখানে সূচনা করছেন শ্রীধর স্বামী, বলছেন তার সুবোধিনী টিকায়, পূর্ব অধ্যায় অন্তে, যে আগের অধ্যায় ধ্যান যোগের অধ্যায়ের অন্তে, তার যে শেষেতে, কিন মদ গতেন অন্তরাত্মনা ইয়োমাং ভজতি সমে যুক্ততম মতঃ। এটি আমরা বললাম যে আগের অধ্যায় ওই শেষ যে শ্লোকটি আমরা পড়লাম এক্ষুনি আরেকবার, এটা বলা ছিল এই যে এখানে 47 নম্বর শ্লোকে বলা হয়েছিল লাস্ট অধ্যায়ের, যে এই যে যোগিনাম অপি সর্বেষাং মদ গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ইয়োমাম সমে যুক্ততমো মতঃ। এটা শ্রীকৃষ্ণ বলেছিলেন। তো এটি এখানে মনে করাচ্ছেন। এখানে প্রথমে তিনি বলছেন যে পূর্ব অধ্যায় অন্তে, আগের অধ্যায় শেষে এই মদগতেন অন্তরাত্মনা, এই যেটি বলেছিলেন মদগতেন অন্তরাত্মনা, একমাত্র আমাতে ঈশ্বরে পরমেশ্বরই তার সম্পূর্ণ চিত্ত, তার আসক্ত সম্পূর্ণ চিত্ত তাকে লীন করে, যিনি ইয়োমাং ভজতি, যিনি আমাকে ভজনা করেন, যিনি আমাকে সম্পূর্ণরূপে আমার উপাসনা যিনি করেন একান্ত চিত্ত হয়ে, সমে যুক্ততম মত, আমার মত এটি হলো তিনি হচ্ছেন শ্রেষ্ঠ সকল যোগীদের মধ্যে। সকল যে যোগীরা তারা ধ্যান সাধন করেন তাদের মধ্যে যিনি কিন্তু আমাকে একমাত্র একান্ত রূপে আমারই ভজনা সেবা করেন, তিনি কিন্তু অন্য সকলের মধ্যে শ্রেষ্ঠ। ইতি যুক্তম, এটি আগের অধ্যায়ে এটা বলা হয়েছিল। তত্র, সেখানে সে বিষয়, কিদৃশ ত্বম, কিদৃশ তুমি, সেই তিনি ঈশ্বরের যস্য ভক্তি কর্তব্য, সেই যে ঈশ্বর যার সম্বন্ধে বলা হয়েছে তাকে একমাত্র একান্ত মনে একমাত্র তারই ভজনা করবে, তিনি যে ঈশ্বরের ভজনে এসে তিনি ছাড়া অন্য কিছু তার মনের মধ্যে আর জাগবে না। তো তিনি কেমন, তাকে যদি না জানি তাকে সম্পূর্ণ মন তাকে কেন যাবে, না হলে মন অন্যান্য বিষয়ের দিকে দৌড়বে, আমরা অন্যান্য যে বিষয় আমাদের বাসনা টানে সেই দিকে মন যাবে। তো সেই জন্য তত্র কিদৃশত্বম, যার আমি ভজনা সম্পূর্ণ ঈশ্বরের করব, তিনি কেমন, ইয়স্য ভক্তি কর্তব্য, যার ভক্তি করা উচিত, তিনি কিরকম সেটাই বলছেন। যখন পার্বতী যখন শিবের যখন ভজনা করছেন, তিনি তাকে শিবকে প্রতিরূপে পাওয়ার জন্য শিব তখন নিজে একজনের ব্রাহ্মণ বেশ এসে তার পরীক্ষা নিচ্ছেন, এবং পরীক্ষা নিয়ে তাকে যেন বলছেন যে যে শিব তো তিনি শ্মশানে থাকেন, তিনি কোনো তার খাওয়া অন্ন নেই, তার খালি গা, তার বিভূতি ভূষিত অঙ্গ তার, অর্থাৎ তিনি যেন অযোগ্য সম্পূর্ণ, তাকে ভজনা করে এমন এমন মানুষকে প্রতি করা উচিত না ইত্যাদি করে তাকে নানাভাবে পরীক্ষা করছেন। তখন পার্বতী তিনি জানেন তার শিবের স্বরূপ, তিনি সেই শিবের স্বরূপের কথা উল্লেখ করবেন। এবং সেখানে বলা হচ্ছে, যেমন অন্য একটিতে আমরা জানি ওই শিবমহিম্ন স্তোত্র, যেখানে পুষ্পদন্তে তিনি যখন লিখছেন, সেখানে তিনি উল্লেখ করছেন শিবের সম্বন্ধে
পরমেশ্বর সম্বন্ধে বলছেন যে শিব তিনি থাকেন শ্মশানে, শ্মশানের চারদিকে অমঙ্গলের চিহ্ন, অমঙ্গল মাথার খুলি আর সব এমন সব রয়েছে চারপাশে, কিন্তু অমঙ্গলের মধ্যেও, চতুর্দিকে অমঙ্গলের মধ্যেও তিনি তার ভক্তের মঙ্গল ছাড়া আর কিছু চিন্তা করেন না। অর্থাৎ এই কন্ট্রাস্ট, বৈপরীত্য, চতুর্দিকে শুধু অমঙ্গল, কিন্তু তিনি তার মনে মঙ্গল ছাড়া, চিন্তা ছাড়া আর কিছু নেই। তো এটি হচ্ছে, অর্থাৎ তাকে যখন স্বরূপ জানবো তখন তো আমরা বাইরের এই যে তথাকথিত নেগেটিভিটি বা যাই বলি না কেন, যেটা দিয়ে এই পার্বতীকে পরীক্ষা নিচ্ছেন সেই ব্রাহ্মণ বেশে এসে, তা ওই নেগেটিভিটি বা বৈপরীত্য বা কন্ট্রাস্ট বা প্যারাডক্স যেটা আসে সেটা তো ভুলবো না তখন স্বরূপ যখন জানবো। তো সেই জন্য বলছেন কিদৃশ ত্বম ইয়স্য ভক্তি কর্তব্য, তার যে ভক্তি করব সেটা যদি আমরা যদি তার স্বরূপটা যদি না জানি, তাহলে আমরা তখন তাকে সম্বন্ধে ভক্তিও করতে পারবো না, বরং ভুল বুঝবো, ভুল বোঝার অবকাশ থেকে যাবে। তো সেই জন্য বলছেন যে তিনি কিরকম, যে যাকে ভক্তি কর্তব্য সেই জন্য তার স্বরূপটা জানা দরকার। স্বামীজিও চিঠিতে লিখছেন যে আমেরিকা থেকে যখন চিঠিতে লিখছেন, তো তখন বলছেন যে এই ভক্তি এবং জ্ঞানের ক্ষেত্রে শুধুমাত্র যদি ভক্তি থাকে, সেটা কি হতে পারে, সেন্টিমেন্টালিজম হতে পারে, ইমোশন আসতে পারে, আবেগ আসতে পারে, আবার উল্টো দিকে ফ্যানাটিজম, গোরামিও আসতে পারে। তো এই সব বিগট্রি আসতে পারে, অর্থাৎ এই সমস্যাগুলো ভক্তির মধ্যে শুধুমাত্র ভক্তি যদি থাকে, একদিকে তাদের শুধুমাত্র আবেগ সর্বস্বতা আসতে পারে, বিচার বুদ্ধি হারিয়ে যেতে পারে, আর অন্যদিকে তাদের গোরামি, তার নেগেটিভিটি এসে যেতে পারে। আমরা যদি জগতের দিকে তাকাই, নানান সম্প্রদায়ের দিকে, দেশে বিদেশে প্রতিবেশীতে এই সমস্যাটা খুব ভালোভাবে চোখে পড়ে। তো সেই জন্য সেটি যাতে না হয়, স্বামীজি বলছে যে সেটা জ্ঞানও সাথে সাথে দরকার, যাতে সেই বিচার করে আমি তাকে প্রকৃত স্বরূপ জেনে যাকে ভক্তি করছি সেখান থেকে আমার যেন ভুল ধারণা এবং কোনো নেগেটিভিটি, দ্বেষ ইত্যাদি না আসে, সেটি সেই জন্য জ্ঞান অর্জনটি দরকার, তবে আমরা ভক্তি যথাযথ করতে পারবো। তো সেই জন্য বলছেন তত্র কিদৃশ ত্বং ইয়স্য ভক্তি কর্তব্য, তিনি কিরকম তার সম্বন্ধে জ্ঞান অর্জন করে, তিনি কিরকম তিনি তাকে জানবে, তবে তার প্রতি ঠিক ঠিক ভক্তি তাকে করতে পারবে, না তাকে না জানলে তাকে ভক্তি করবি বা কিভাবে। ইতি অপেক্ষায়াম অর্থাৎ এখানে এই বিষয়ে যদি অপেক্ষা থাকে বা অর্থাৎ প্রশ্ন জাগে বা ইচ্ছা থাকে এটি জানার, এটি যখন অপেক্ষা থাকলে বা অর্থাৎ এটার আমরা উদ্দেশ্যে এটি জানতে চেয়ে স্বস্বরূপম নিরূপয়িষ্যন, তখন স্বস্বরূপ নিজের স্বরূপ অর্থাৎ ঈশ্বরের স্বরূপ, যে পরমাত্মা যে স্বরূপ, সেই স্বরূপটা বোঝানোর জন্য, বলার জন্য তিনি এই অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের প্রথম শ্লোক তিনি শুরু করবেন। শ্রী ভগবানুবাচ, প্রথম শ্লোকটি আমরা পড়লাম, মায়া সক্ত মনঃ পার্থ যোগম युञ्जन् मदाश्रयः असंशयं समग्रं मां यथा জ্ঞাস্যসি তৎশৃণু। আমরা অর্থ পড়লাম এক্ষুনি। বলছেন যে এখানে ব্যাখ্যায় শ্রীধর স্বামী তার সুবোধনী টিকায় যে মই, যে আমাতে, আমাতে অর্থাৎ পরমেশ্বরে, ঈশ্বরে, সেখানে আসক্তম, আসক্তম মানে অর্থাৎ বলছেন, অর্থ বলছেন অভিনিবিষ্টম মনো ইয়স্য সহ, আসক্ত অর্থাৎ যে অভিনিবিষ্ট, তার প্রতি সম্পূর্ণভাবে মন নিবিষ্ট, মনো ইয়স্য যার মন ঈশ্বরে সম্পূর্ণভাবে নিবিষ্ট, এবং আর কি মদ আশ্রয়, আমাকেই একমাত্র আশ্রয় করছে, আমি ছাড়া তার দ্বিতীয় কেউ কিছু আশ্রয় করছে না। অহম এইব আশ্রয়, আমি একমাত্র তার আশ্রয়। ইয়স্য অনন্য শরণঃ, যিনি যিনি এরকম অনন্য শরণ, তার দ্বিতীয় আর কোনো শরণ, দ্বিতীয় কারো তার কোনো স্থিতির আধার আর কিছু নেই, আমাতে আসক্ত চিত্ত হবে এবং আমি একমাত্র তার আশ্রয় হবে, আমি তার একমাত্র প্রভু হব। সান এমন যে তিনি, এমন যে যোগম ইউঞ্জন, এমন যে তিনি যোগের দ্বারা যুক্ত হবেন, অভ্যস্যন এইভাবে তিনি যে যোগের অভ্যাস যিনি করবেন, তিনি অসংশয়ং, তিনি কোনো সংশয় না রেখে, সংশয় রহিত হয়ে, যথা এবং কোন রকম ডাউট না থেকে সংশয় রহিত হয়ে, যথা ভবতি এবং যিনি এইভাবে ভবতি এভাবে থাকেন, এভাবে তার বিচরণ করেন বা জীবন তার যাপন চলে, এবং মাং এবং আমাকে কিভাবে না সমগ্র বিভূতি বলয় ঐশ্বর্যাদি সহিতম, এবং আমাকে কিভাবে জানবে পরমেশ্বর ঈশ্বরকে, না এক তো তাকে বলছেন আসক্ত চিত্ত তাকে সম্পূর্ণ নিবিষ্ট হয়ে, দ্বিতীয় আমি একমাত্র আশ্রয়, আমি একমাত্র তার শরণ হয়ে, তা আমি একমাত্র প্রভু জেনে, এবং আমাকে আমার সমগ্র বিভূতি, আমার যে বল, আমার ঐশ্বর্য আদি সব জেনে, স্বরৈশ্বর্যপূর্ণ যে ভগবান, আমার সেই বিভূতি, বল, ঐশ্বর্য, আমি যে সকলের অন্তর্যামী, এই সবকিছু আমার সম্বন্ধে এটি জেনে, যথা ইয়েন জ্ঞানেন, এই যে জ্ঞানের দ্বারা,
তাকে আমি যে জ্ঞাস্যসি এর দ্বারা যে আমার যে সম্বন্ধে এই যে জ্ঞান সেটি সে জানবে। ইদম মায়া বক্ষ্যমাণম শৃণু। তো এই বিষয়ে তোমাকে যে কিভাবে সে জানতে পারবে এবং সেই আমার যে জ্ঞানের বিষয় যে আমার সমগ্র বিভূতি বল ঐশ্বর্য আদি সেই সম্বন্ধে জ্ঞানের বিষয়ে আমার সেটি আমাকে তোমাকে এখন বলবো, সেটি তুমি শোনো। এখানে যে দুটি পয়েন্ট আসছে, একটা তো কোনো সংশয় রহিত হওয়া, কোনো রকম সংশয় থাকবে, ডাউট থাকবে না। আর একটা বলছেন যে তিনি একমাত্র আমাকেই আসক্ত হবে এবং আমি একমাত্র আশ্রয় হবে। এখানে ভগবৎপাদ আদি শঙ্করাচার্য তার যে ভাষ্য তো এক জায়গায় বলছেন যে দুটি বিষয় কানে আসছে, যে আমাকে আসক্ত হবে আর আমাকে আশ্রয় নেবে। তিনি একটা সুন্দর জিনিস বলছেন যে একটা জাগতিক উদাহরণ দিচ্ছেন যে কোনো মানুষ হতে পারে তার অত্যন্ত স্ত্রী বা কোনো নারীতে অত্যন্ত আসক্ত, সেটা হতে পারে কোনো মানুষে, তো যে কোনো পুরুষ হতে পারে সাপোজ যদি কেউ হন, কিন্তু সে এইরকম যেখানে বলছেন মই আসক্ত, সে একজন কোনো পুরুষ হতে পারে সম্পূর্ণ কোনো নারীতে সম্পূর্ণ আসক্ত, কিন্তু সে তাকে সম্পূর্ণ আশ্রয় করে বা তাকে সম্পূর্ণ স্মরণ নিয়ে তাকে সম্পূর্ণ তার প্রভু জানছেন না। সে জানছে তার জগৎ, তার যে দেশের যে রাজ্যে সে আছে সেই রাজ্যের যে রাজা তিনি, সে রাজাই তার প্রভু। অর্থাৎ সেখানে তার দুটো আলাদা হচ্ছে, সে আসক্ত হচ্ছে একজন নারীতে, আর কিন্তু সে জানছে সে কিন্তু আশ্রয়ে তার যে প্রভুত্ব সেটি কিন্তু সেই রাজ্যের যে রাজা, মানে দুটো আলাদা ব্যক্তি হচ্ছে। একটি তার চিত্ত সম্পূর্ণ আসক্ত থেকে নারীতে, কিন্তু সে জানছে যে সে প্রভুত্ব যে রয়েছে, যার শরণার্থী রয়েছে, যে আশ্রয়তীতি যে রাজ্যতে রয়েছে, সেটি সেই রাজ্যের যে রাজা। দুটো ব্যক্তি আলাদা হলো। তা ভগবৎপাদ শঙ্করাচার্য যেখানে বলছেন, কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে সে আলাদা হবে না। এই জন্য দুটি শব্দ এখানে বললেন যে মই আসক্ত মনে হবে আর মুঞ্জন মদ আশ্রয় হবে। অর্থাৎ ঈশ্বরে আসক্ত হবে, যে একজন পুরুষ যেমন সে একজন নারীতে সম্পূর্ণ আসক্ত হতে পারে, কিন্তু সে জানছে যে রাজা তার প্রভু, যে রাজার আশ্রয় সে রয়েছে, রাজার হচ্ছে শরণ নিতে হবে জগতে। কিন্তু এখানে সেই ব্যক্তি একই হবে, সে ঈশ্বরেই আসক্ত হবে, আবার ঈশ্বরই তার আশ্রয় হবে। সেখানে দুটো ভিন্ন হবে না, এটি পার্থক্য। ওই জন্যই বলছেন যে এখানে কেন তিনি আসক্ত মনে হয় বলছেন মই, আবার মদ আশ্রয়, দুটো কেন তিনি আলাদা করে কেন বলছেন, যে মই আসক্ত মনে হবে, আবার মদ আশ্রয় কেন হবে। এটি জগতের থেকে এটি যে আলাদা সেটি বোঝানোর জন্য এখানে বোঝাচ্ছেন। জগতে যেমন ওই দুটি আলাদা হতে পারে, যে একজনকে আসক্ত হতে পারে, আবার সে অন্যের প্রতি অন্যতার আশ্রয় বা অন্যতার প্রভু জানতে পারে, কিন্তু এখানে দুটি আলাদা হবে না। তিনি তার সমগ্র লক্ষ্য অবলম্বন আশ্রয় সম্পূর্ণভাবে ঈশ্বরই এক হবে, দ্বিতীয় কোনো সেটি ছাড়া অপর কিছু হবে না। এই জন্য অসংশয়ং বলছেন, সেখানে আর কোনো সংশয় কিছু মাত্র জাগবে না। এই জন্য সমগ্র কিছু তার বাদ যাবে না, এবং তার যে ব্যাপকতা, অর্থাৎ তার যে ঐশ্বর্য, তার যে বল, তার যে বিভূতি, তিনি যে অন্তর্যামী ঈশ্বর, সেই সব রূপে তাকে জানবে, তবে তাকে পাবে। এবং সেই জন্য তেমন যোগীকেই শ্রেষ্ঠ বলছেন, অন্য সকল যোগীর চেয়ে শ্রেষ্ঠ, যিনি এই রূপে থাকবেন, আসক্ত হবেন, তিনি একমাত্র অনন্য শরণ হয়ে তাকে সর্বস্ব জেনে, তাকে লক্ষ্য জেনে, তাকেই অবলম্বন জেনে যিনি ইহকাল পরকালের সর্বস্ব হয়ে যিনি থাকবেন। এটি প্রথম শ্লোকটায় বললেন। এরপর দ্বিতীয় শ্লোকটাতে আসবেন, বক্ষ্যমাণম স্তুতি। এই যে বক্ষ্যমান, এই যে বিষয়টা শুরু করলেন, এই বিষয়ে তিনি স্তুতি করছেন, ভগবান নিজেই দ্বিতীয় শ্লোকটিতে স্তুতি করবেন এই বিষয়টি, তার যে বিষয় সূচনা করলেন। কি বলছেন না, विज्ञान सहित ज्ञान का वर्णन करने के लिए भगवान की प्रतिज्ञा और उसकी प्रशंसा। বলছেন এই যে জ্ঞান বিজ্ঞানের কথা যে তিনি বলতে শুরু করছেন এই অধ্যায়তে, সে বর্ণনার জন্য ভগবানের প্রতিজ্ঞা, তিনি প্রথমে এই গীতাতে বেশ এরকম প্রতিজ্ঞার প্রশ্ন আসবে, যে ভগবান কয়েকবার ভবিষ্যতেও আসবে, যিনি প্রতিজ্ঞা করবেন অর্জুনের কাছে, পরেও আসবে, আমরা দেখবো সেটি পরের দিকে। তো এখানেও তিনি ভগবান নিজে প্রতিজ্ঞা করছেন যে আমি তোমাকে জ্ঞান বিজ্ঞানের কথা তোমাকে বলবো, এবং বলার আগে সেটির প্রশংসা করছেন, যে জ্ঞান বিজ্ঞানের প্রশংসা করে দিচ্ছেন এবং প্রতিজ্ঞা করছেন যে তোমাকে বলবো, অর্থাৎ তুমি যে জানবে, তুমি শোনো, সেটিও বলছেন এই শ্লোকটিতে। এখনো মূল বিষয়টি বলতে শুরু করেননি, বিষয়ের তিনি সূচনা শুরু করছেন প্রশংসার মাধ্যমে, এবং তার বলবো এই প্রতিজ্ঞা করে। কি বলছেন না দ্বিতীয় শ্লোকে, জ্ঞানং তেহং সবিজ্ঞানম ইদং বক্ষ্যাম্য শেষতঃ যজ্ঞত্বা নেহ ভূয়ন্যৎ জ্ঞাতব্যম অবশিষ্যতে। বলছেন জ্ঞানম তে অহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষতঃ यत् ज्ञात्वा न इह भूयः अन्यत्
জ্ঞাতব্যম অবশিষ্যতে। বলছেন যে অহম, যে আমি, তে তোমার জন্য, তোমাকে, ইদম এইটি, এইটি কোনটি না সবিজ্ঞান, বিজ্ঞানের সঙ্গে, কোনটি না জ্ঞানম, বিজ্ঞানের সঙ্গে জ্ঞানকে অর্থাৎ তত্ত্বজ্ঞানকে, অশেষতঃ কোনো কিছু শেষ বা কোনো কিছু বাকি না রেখে, কোনো রেসিডিউ না রেখে, সম্পূর্ণরূপে কিচ্ছু বাকি না রেখে সম্পূর্ণটা বক্ষ্যামি আমি বলবো, এটাই তিনি যেন প্রতিজ্ঞা করছেন। তোমাকে কিচ্ছু মাত্র আমি বাদ দেবো না, সবটা আমার আমি বলবো এখন, জ্ঞান বিজ্ঞান সবকিছু তোমার জন্য। ইয়াত যেটি, যেটি জ্ঞাতবা যেটি জানলে, ইহা এখানে অর্থাৎ এই লোকে এই সংসারে, ভূয় আর অন্য কিছু, অন্যত আর অন্য আরেকটা কিছু, জ্ঞাতব্যম আর কিছু জানার, আর কিছু জানার যোগ্য, না অবশিষ্যতে যেটি জানলে আর কিছু বাঁচার জানার আর শেষ থাকে না, না অবশিষ্যতে শেষ নেই রহে যাতা, আর কিছু বাঁচা থাকে না। শ্রীরামকৃষ্ণ তাই বলছেন যে তার শিষ্যদের, যে তাদের এটি জানলেই হবে যে আমি কে, তারা কে, আর তার আমার সম্পর্কটি, সম্বন্ধটি কি, এটি জানলেই হবে। এই যে মনে করাচ্ছেন যে যদি এটুকু জানে আমি কে আর তারা কে আর আমার যে সম্পর্ক, এটা জানলেই হবে। আর এক জায়গায় বলছেন যে আছে যে অবতারকে জানলে ঈশ্বরকে, দেখলে ঈশ্বরকে দেখা হলো, অবতারকে জানলে ঈশ্বরকেই জানা হলো। তো এখানেও সেইভাবেই, এখানেও শ্রীকৃষ্ণ সেইভাবে বলছেন যে তোমাকে সম্পূর্ণ বলবো, তোমার কাছে কিছু আর, ঠাকুর যেমন একদম শেষে স্বামীজিকে বলছেন যে আজ থেকে সর্বস্ব দিয়ে আমি ফকির হলাম, যে সবকিছু থেকে দিয়ে দিলাম। তো এখানেও বলছেন যেন যেন তোমাকে জ্ঞান বিজ্ঞানের সঙ্গে অশেষ হতে সম্পূর্ণরূপে সবকিছু তোমাকে বলবো, অর্থাৎ সেটা যেন আমার সবকিছু উজাড় করে তোমাকে, তোমাকে দিয়ে দেবো আমার যা কিছু, এবং যেটি জানলে তোমার আর কিছু জানার বাকি থাকবে না, সেটি এখানে বলছেন। বা ঠাকুর নিজে যেমন মাকে যখন ফলহারিণী কালী পুজোয় তাকে যেন, তাকে যেন সম্পূর্ণরূপে সবকিছু সমর্পণ করে তাকে সেই দেবী স্থানে তাকে তুলে নিচ্ছেন, তাকে রূপে প্রতিষ্ঠিত করে তাকে জাগরিত করছেন। তো এখানে যেমন শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে মধ্যে দিয়ে সেই সম্পূর্ণ শক্তিটা তাকে দিয়ে, তাকে দিয়ে তার এই উদ্ধার এবং ধর্মস্থাপনা লীলা কর্মটি করছেন। তো আমরা দেখবো এখানে শ্রীধর স্বামী টিকায় বলবেন এই 2 নম্বর শ্লোকে যে বক্সাঙ্গম স্তুতি, এই বিষয়ে তিনি স্তুতি অর্থাৎ প্রশংসা করছেন। প্রথমে জ্ঞানং তে অহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষতঃ यज् ज्ञात्वा न इह भूयन्यत् ज्ञातव्यम अवशिष्यते। কি বলছেন না জ্ঞানম, জ্ঞানম অর্থাৎ শাস্ত্রীয় বিজ্ঞানম অনুভব তৎসহিতম। বলছে যে জ্ঞান মানে হচ্ছে শাস্ত্রীয় জ্ঞান, অর্থাৎ যেটা থিওরিটিক্যাল, যেটা জ্ঞান আমরা যদি বলি, এই যে শাস্ত্রে যেগুলো বলা হচ্ছে, পড়া হচ্ছে সব এইগুলি। আর বিজ্ঞানম কি না অনুভব, অর্থাৎ একটা হচ্ছে থিওরি আর একটা হচ্ছে উপলব্ধি অনুভব। একটা হচ্ছে বই পড়া বিদ্যা যেটা আমরা যেমন পড়ছি, আর দ্বিতীয়টি হচ্ছে উপলব্ধি, যখন সেটি যেমন বোধে বোধ হওয়া। ওই জন্য এটি জ্ঞান এবং বিজ্ঞানের পার্থক্য বলছেন। শ্রীরামকৃষ্ণ যেমন জ্ঞান এবং বিজ্ঞানের কথা উল্লেখ করছেন, যে একটা কাশির সম্বন্ধে শোনা একরকম আর কাশির দেখা একরকম, যে দুধ বা সেটি দেখা বা ঘি দেখা একরকম, আর দুধ বা ঘি খাওয়া একরকম। তো সেই রকম বলছেন জ্ঞান হচ্ছে থিওরিটিক্যাল জ্ঞান, যে শাস্ত্রীয় যেটি বিষয় জ্ঞান, আর বিজ্ঞান হচ্ছে যে অনুভব উপলব্ধি, সেটি এখানে সেইভাবে আলাদা করছেন। তৎসহিতম এই জ্ঞান এবং বিজ্ঞানের সঙ্গে, ইদম মদ বিষয়ম এই বিষয়ে, জ্ঞান এবং বিজ্ঞান এই সম্পূর্ণ নিয়ে আমার বিষয় অশেষতঃ কোন রকম শেষ না রেখে সম্পূর্ণরূপে, সাকল্যেন বক্ষ্যামি কিছু মাত্র বাকি না রেখে, কিচ্ছু না ছেড়ে দিয়ে আমি সম্পূর্ণরূপে তোমাকে এখন আমি বলবো। ইয়জ জ্ঞাত্বা যেটি জানলে, ইহ এখানে, এখানে মানে কোনটা না শ্রেয় মার্গে, এই যে নিবৃত্তি মার্গে, যে শ্রেয় প্রেয় যে দুটি মার্গ আছে, প্রবৃত্তি মার্গ হচ্ছে, ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণ যে নিবৃত্তি ভালো, প্রবৃত্তি ভালো নয়, নিবৃত্তি ভালো। ধর্ম অর্থ কাম হচ্ছে চতুর্বর্গ পুরুষার্থের প্রথম যে অংশ প্রবৃত্তি, এরপরে হচ্ছে শ্রেয় মার্গ যেখানে হচ্ছে নিবৃত্তি, অভ্যুদয় নিঃশ্রেয়স। তো এই শ্রেয় মার্গেতে যখন তাকে মুক্তি বা মোক্ষ বা পরাভক্তি বা পরাজ্ঞান, সেই পথে জানার জন্য, এটি যখন জানলে, বর্তমানস্য এই বর্তমানের, পুনরত্য জ্ঞাতব্যম অবশিষ্টম না ভবতি। বলছেন সেটি জানলে পুনরন্য, বলছেন যে সেই বিষয় যে আবার অন্য কিছু, যে জ্ঞাতব্যম আর কিছু জানার,
অবশিষ্টম না ভবতি, বলছেন সেটি যখন জানবে, নিঃশেষ জানলে, তাহলে শ্রেয় মার্গে তার আর কিছু বাকি থাকবে না, তার দ্বিতীয় আর কিছু আর যা বাকি থাকবে সেটি জানলে সম্পূর্ণ সেই মুক্তি মোক্ষের পরাভক্তি পরাজ্ঞানের জন্য সবকিছু তার জানা হয়ে যাবে। তেনে এব, সেটি জানলে তার দ্বারা সে কৃতার্থ ভবতি ইতি অর্থঃ, সেটি জানলে সে কৃতার্থ হয়ে যান, অর্থাৎ সেটি জানলে তিনি এই জন্ম মৃত্যুর সংসার থেকে চক্র থেকে মুক্ত হয়ে যান। সেই জন্য সেই জ্ঞান বিজ্ঞানের কথা, তাহলে দুটি বলছেন, একটা প্রশংসা করছেন এই জ্ঞান বিজ্ঞানের, সেটি জানলে তার কিছু জানার বাকি থাকে না এবং এই চক্র থেকে মুক্তি পেয়ে যান। আর দ্বিতীয় বলছেন যে আমি তোমাকে প্রতিজ্ঞা করছেন, আমি তোমাকে সম্পূর্ণ বলবো, কিছু আর বাকি রাখবো না। আমার সেই ঠাকুর বলছেন যাবার আগে আমি সব হাড়ি ভেঙে দিয়ে যাব। শ্রীরামকৃষ্ণ বলছেন হাড়ি ভেঙে যেন, বলছেন সব ছেলে একরার মতো, এখানে গীতাতেও যেন শ্রীকৃষ্ণ যেন যাবার আগে তিনি যেন হাড়ি ভেঙে দিয়ে যাচ্ছেন, যে সবকিছু তিনি বলে দিয়ে যাচ্ছেন তার শিষ্যকে, শ্রেষ্ঠ শিষ্যকে। তো এবার 3 নম্বর শ্লোকে সেই বিষয়ে আবার বলতে শুরু করবেন। তার আগে আরো একটু বলবেন যে মদ ভক্তি বিনা তো মদ জ্ঞানম দুর্লভম ইতি আহ। বলছেন আমার এই যে ভক্তি আর জ্ঞানে যে প্রসঙ্গটা এলো, এর আগে বললাম যে ভক্তি করতে হলে তার জ্ঞান দরকার, আবার অন্যদিকে আবার আমার প্রতি ভক্তি না হলে আমার যে জ্ঞানও হবে না, মানে দুটো যেন প্যারাডক্সিক্যাল বা একে অপরের সঙ্গে কমপ্লিমেন্টারি, এটা না হলে ওটা হয় না, ওটা না হলে এটা হয় না। আমরা আগে যেমন বলেছি যে কাউকে ভক্তি করতে হলে তার সম্বন্ধে জ্ঞান দরকার, তার সম্বন্ধে যদি না জানি, একদমই কিছু না জানি, তার প্রতি ভক্তির ভালোবাসা আসবে না। ওই জন্য জ্ঞান বিজ্ঞান অর্থাৎ দরকার। তাকে ভালো মতো জানলে, যত জানবো তত তার প্রতি ভালোবাসা ভক্তি জাগবে। যত আমরা পূর্ব দিকে এগোবো বা কোনো দিকে এগোবো, সেখানকার পথে নিশানা যত কিছু জানবো, তত সেই সম্বন্ধে আরো টান বাড়বে। আবার উল্টো দিকে এখানে বলছেন মদ ভক্তির বিনা তো মদ জ্ঞানও দুর্লভ ইতিহাহ। আবার ওটাই ওখানে যেমন বলছেন জ্ঞান না হলে ভক্তি হয় না, এখানে সেটা উল্টো দিকটা আবার বলছেন যে ভক্তি না হলেও জ্ঞান হবে না, মেরে ভক্তিকে বিনা মেরে জ্ঞান দুর্লভ, এটা আবার বলছেন। যদি আমার প্রতি ভক্তি না আসে, শুষ্ক যদি শুধুমাত্র জ্ঞান, সেটাও কিন্তু সহজে হয় না, সেটাও ব্যর্থতাতেই যেন পর্যবসিত হয়, সেটা মনে করাচ্ছেন। সেটাই 3 নম্বর শ্লোকে বলবেন। তো এখনো পুরো বিষয়টি শুরু করেননি, এই বিষয় সম্বন্ধে এখনো একটু তিনি সূচনাই করছেন, এবং সূচনাতেই জ্ঞান বিজ্ঞানের একটা খুব বিশিষ্ট ইম্পর্টেন্ট বিষয় তিনি 3 নম্বর শ্লোকে প্রতিপাদন করবেন। বলছেন भगवत स्वरूप को तत्व से जानने वाले की दुर्लभता का प्रतिपादन। বলছেন এই ভগবত স্বরূপ, তার ঈশ্বরের স্বরূপের কথা যেটা বলবেন এখানে, জ্ঞান বিজ্ঞানের বিষয়, তার তত্ত্বের মাধ্যমে তার বিস্তার করে, তার যথাযথভাবে কোনো কিছু বাকি না রেখে যথাযথ তিনি যেমন সেই রকমই সে জাননে ওয়ালে কি, তো যারা এরকম ঠিক ঠিক তাকে জানতে পারে, তাকে সেই তাদের অর্থাৎ যাদের সেই বেচালে পা পড়ে না, যে নাচতে জানে, তেমন যে নাচতে জানার যে মানুষ যথাযথ যারা, তাদের দুর্লভতা, সেটা যে খুব সহজসাধ্য নয় যে সকলেই যেন একদম মানে রাস্তাঘাটে ঘুরে বেড়ার মতো যে কেউ সেটা পেয়ে যায়, যে অত অত ইজি কিন্তু নয়। তো সেই জন্য এটা ওই যে মনে করাচ্ছেন যে সে সাবধানতা ভাবে তোমাকে সবকিছু বলবে, অর্থাৎ তোমার সেই যোগ্যতা অধিকারীও আছো, আবার সেই কৃপা করে আমি দিচ্ছি বলে। কিন্তু যে যেমন বলছেন যে যে তিনি কৃপা করে দিচ্ছে বলে যে সেটা যে বড় সুলভ, সেই ভুলটা যেন আমাদের না হয়। তিনি কৃপা করে দিচ্ছেন বলে কিন্তু সেটা তারই কৃপার দান, কৃপা যে সুলভ সেটা কিন্তু না, যে আমরা যেন এটা বড় সস্তার জিনিস, সেটা যেন আমাদের সেই ভুল ভ্রান্তি যেন না হয়, যেটা যে আসলে অনেক দুর্লভ, তিনি অনেক কৃপার দান রূপে দিচ্ছেন। আমার সেই অর্থে আমার যোগ্যতা নেইও, তবু তিনি দয়া করে কৃপা করে দিচ্ছেন, সেটি যেন আমরা মনে রাখি, সেটি তিনি সাবধানতা যেন তার মধ্যে দিয়ে মনে করাচ্ছেন। 3 নম্বর শ্লোকে কি বলছেন না, মনুষ্যাণং সহস্রেষু কশ্চিৎ यतते सिद्धये यत तामपि सिद्धानाम कश्चिन मांग वेत्ति तत्वतः। বলছেন মনুষ্যাণাম সহস্রেষু কশ্চিৎ यतति सिद्धये यतताम अपि सिद्धानाम कश्चित माम वेत्ति तत्वतः। অর্থাৎ বলছেন সহস্রেষু, সহস্র মানে হাজার, এখানে হাজার মানে ঠিক হাজারই নয়, মানে থাউজেন্ড, মানে সংখ্যার অর্থে যেটা 999 আর একটা জুড়লে যে 1000 হয়, যে ম্যাথামেটিক্সে ঠিক হাজারই অর্থাৎ হাজার বোঝাচ্ছে না, এখানে সহস্র মানে অনেক বোঝাচ্ছে না, অসংখ্য বোঝাচ্ছে। এখানে সহস্রটা, হাজারটা, থাউজেন্ডটা একটা জাস্ট
আসলে। তা সহস্রের মধ্যে মনুষ্যানাম, এমন যে অনেক, অর্থাৎ হাজার জন মানুষের মধ্যে, মানে অনেক অনেক মানুষের মধ্যে, অসংখ্য মানুষের মধ্যে, কশ্চিৎ, কোনো একজন, সিদ্ধায়ে, সিদ্ধির জন্য, আমাকে পাওয়ার জন্য, যততি, বলছেন না হাজার জনের মধ্যে নয়, মানে আসলে হাজার হাজার হাজার, মানে হাজার হাজার, মানে অনেক অসংখ্য মানুষের মধ্যে কোনো একজন, রিয়েলি কোনো একজন আমাকে পাওয়ার জন্য তারা, যততি, তারা চেষ্টা করে আমাকে জানার জন্য, আমাকে পাওয়ার জন্য, যততাম। এবার যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, এমন তো হাজার হাজারের মধ্যে কোনো একজন হয়তো করে, এবার এমন যে যে একজন করছে, এমন যদি অনেক জড়ো করা হয়, এমন যে একসাথে যদি অনেক জড়িত, যততাম, তার যত্ন করার মধ্যে আমি সিদ্ধানাম, তাদের যে যোগ্য, এমন যদি হাজার হাজার যদি জড়ো করাও হয়, যে যারা আমার চেষ্টা করছে, তাদের মধ্যে অপি, তাদের মধ্যে কশ্চিৎ, কোনো একজন বা কোনো একজন দুজন, এরকম কয়েকজন, মাম, আমাকে, তত্ত্বতঃ, যথাযথ রূপে, তত্ত্বসে, অর্থাৎ যথার্থ রূপে, ঠিক ঠিক ভাবে ব্যক্তি জানতে পারে। যেমন বলা হয় যে মেনি আর কল্ড বাট ফিউ আর চোজেন, অনেককে ডাকা হয় কিন্তু কয়েকজনকে পছন্দ করা হয়। তো এখানেও যেন সেইভাবে বলছেন, অনেককে যে ডাকা হয়, সেখানেও তো অনেক অনেক নয়, খুব অল্প সংখ্যক লোকই কিন্তু আমাকে আমাকে পাওয়ার জন্য প্রচেষ্টা করে, খুব হাজার হাজারের মধ্যে দু একজন। এবং সেরকম দু একজন যদি জুড়েও যদি অনেক হাজার হাজার বানায়, তাদের মধ্যেও দু একজন, অর্থাৎ মানে আরো ফ্র্যাকশন, আরো 0.0 কত পার্সেন্টেজ হয়ে যাবে, তারা আমাকে আলটিমেটলি সেটা পেতে পারে, যথাযথ রূপে জানতে পারে। তো এটা খুব ইম্পর্টেন্ট, এই বিষয়টি আসছে এখানে, এই ভক্তি আর জ্ঞানের বিষয়টি এখানে শ্রীধর স্বামী এখানে বলছেন। তো প্রথমে বললেন যে মদ ভক্তি বিনা তো মদ জ্ঞান দুর্লভ মিত্যাহ, আমাকে ভক্তি না করলে, আমার ভক্তি ছাড়া আমার জ্ঞান যে দুর্লভ। শুরুতে আগে কি বলেছেন না, আমাকে এখানে ভক্তি না হলে জ্ঞান আসবে না, আবার আগেরটা বলেছিল জ্ঞান না হলে ভক্তি আসবে না, অর্থাৎ সেখানেও সেই আমি তোমার জ্ঞানের কথা বিস্তারে বলছি, তবে আমার প্রতি ভক্তিটা জাগবে। তো দুটোই যে পরস্পরের সঙ্গে রিলেটেড আছে, তো কোনটা কোন জায়গাতে আছে, যে পরাভক্তি, বৈধি ভক্তি ইত্যাদি ভাগ আছে, সেটা আমরা আসছে এখানে সংক্ষেপে এখানে বলবেন যে অসংখ্যাতানাং জীবানাং মধ্যে, বলছেন অনেক জীবের মধ্যে, অর্থাৎ 84 লক্ষ জনই আমরা জানি যে বলা হয় যে তেমন অসংখ্য, শুধু মানুষ ছাড়া আর কত উদ্ভিদ আছে, আর অন্যান্য কত প্রাণী আছে, তো সেই সব কত জীবের, যে কত জনের মধ্যে, মনুষ্য ব্যতিরিক্তানা, মানুষ ছাড়া অন্য সকল যে জীব, অন্য সকল যে জনের যে অত যে প্রাণী, উদ্ভিদ ইত্যাদি আছে, শ্রেয়সী, মানে শ্রেয় পথের জন্য, প্রবৃত্তির এব নাস্তিক, সকলেই প্রবৃত্তির মার্গে ধর্ম অর্থ কাম, বা একদম সংসারের মধ্যে ডুবে ধর্মকর্ত কামও সে তো মানুষের জন্য, অর্থাৎ কিন্তু প্রয়োগ যে নিবৃত্তি মার্গের, এই যে শ্রেয় মার্গের কথা, মোক্ষ বা মুক্তিটি, সেটি মনুষ্য জনি ছাড়া অন্যান্য জনিতে, অন্যান্য জীবের ক্ষেত্রে তারা বিন্দুমাত্র, তাদের ক্ষেত্রে তার প্রবৃত্তি তাদের মধ্যে থাকে না। নাস্তির শ্রেয়সে প্রবৃত্তি, এবং তাদের প্রবৃত্তি থাকে না, তারা শুধু ওই আহার, নিদ্রা, মৈথুন, তো সেটির মধ্যেই অন্যান্য সকল জীবজনী তার মধ্যেই থাকে। এবার মনুষ্যানাম তু, এবার প্রথমে তো অন্যান্য সকল জনির মধ্যে কারো তো প্রবৃত্তির মধ্যেই থাকছে, নিবৃত্তির তো প্রসঙ্গই নেই। এবার মানুষদের মধ্যেও মনুষ্যানাং তু, তাদের মধ্যে সহস্রের মধ্যে, সেখানে হাজার জন মানুষ, হাজার মানে হাজার হাজার, মানে অসংখ্য মানুষের মধ্যে, কশ্চিৎ এব, কোনো একজন দুজন কখনো, প্রকৃষ্ট পুণ্য অবসাদ, কিসের কারণে না, অনেক পুণ্য যদি থাকে, অর্থাৎ আগের আগের জন্মের নাম, তার যদি সৎকর্ম, তার ধর্ম রইল, সেই পরোপকারে পুণ্যানা আর পাপায় পরপীড়নম, যে পরোপকারে পুণ্যা, যে পরোপকারের মাধ্যমে তার যদি পুণ্য, প্রকৃষ্ট অনেক পুণ্য যদি তার জন্মে থাকে, পূর্ব জন্মের কর্মের দ্বারা, তবে তার এই জন্মে কোনোভাবে সিদ্ধায় জ্ঞানায় প্রয়ততি, তবে সে পূর্ব কর্মের দ্বারা, সেটা আগের অধ্যায়ে আমরা পড়েছি, যে সে আগের তার কর্মের দ্বারা যোগভ্রষ্ট যদি হয়, তখন সে পরের জন্মে আবার সেখানে সেই এই পথে নিয়ে যায়। আগে বলেছেন স্বল্পমস্য ধর্মস্য ত্রায়ত মহত ভয়াত, যেটুকু তুমি ভালো কাজ করবে পরের জন্মে সেটি জমে জমে ডিভিডেন্ড, যেমন ক্যারিড ফরওয়ার্ড, ব্রড ফরওয়ার্ড হয়ে তুমি ধীরে ধীরে আরো ভালো থেকে ভালো হতে পারো। তো বলছেন এমন প্রকৃষ্ট পুণ্য, অনেক পুণ্য যদি আমি জমতে থাকে, অনেক জন্মে অল্প অল্প করে করে, তবে কোনো এক জন্মে তার ওই ধর্ম করতে করতে, কোনো এক জন্মে ধর্মার্থ কামের পরে মোক্ষ, নিবৃত্তির, সে মুক্তির পথে তার প্রযত্ন জাগবে হাজার হাজার মানুষের মধ্যে।
আবার যারা প্রযত্ন করছে তাদের মধ্যেও প্রযত্ন কুর্বতাম অপি, প্রযত্ন চেষ্টা করলেও যে সে রাতারাতি সকাল সিদ্ধ হতে পারে তা নয়, তাদের মধ্যে সহস্রেষু, এমনও তাদের মধ্যে হাজার জন, অর্থাৎ হাজার হাজার জন, অর্থাৎ অসংখ্য জনের মধ্যে কশ্চিৎ এব প্রকৃষ্ট পুণ্যবশাৎ, সেখানেও অনেক পুণ্য যদি থাকে তাদের আগের আগের জন্মে, একটা পুণ্যের দ্বারা, পুণ্য থাকলে অনেক কর্মের পুণ্যের মাধ্যমে তবে তার ইচ্ছে জাগবে সাধনা করার ঈশ্বর লাভের জন্য। আর মানুষ ছাড়া অন্যান্য জনিত সেটা তো এমনি আসছে না সাধারণভাবে, মানুষের মধ্যে অধিকাংশেরই আসছে না, কারো কারো আগের আগের জন্মের কর্মের পুণ্য কর্মের দ্বারা এখন ইচ্ছা হচ্ছে, চেষ্টা করছে, এবং চেষ্টা করলেও যে রাতারাতি হচ্ছে না, সেখানে অনেক জন্মের প্রচেষ্টা হলে কোন এক জন্মে তার অনেক পুণ্যের কারণে সেই জন্মে তার সিদ্ধি লাভ হচ্ছে। প্রকৃষ্ট পুণ্যাবসাদ আত্মানক ব্যক্তি আমাকে জানতে পারছে, যে নিজেকে তার আত্মানক ব্যক্তি তাকে যথাযথ রূপে আত্মতত্ত্ব সে জানতে পারছে, আত্মজ্ঞান সিদ্ধি হচ্ছে। এবার তাদের মধ্যে বলছেন তাদৃশানাম চ আত্মজ্ঞান সিদ্ধানাম, বলছেন যারা আত্মজ্ঞানে সিদ্ধ হয়েছে, যারা নিজেকে যে জেনেছে, নিজেকে যে আমি শরীর নই আমি আত্মা, এই বোধে যারা জেনেছে, যে আমরা তো না হলে তো সবাই নিজেকে শরীর বোধে ওইখানে আটকে থাকি, তা সেখান থেকেও যারা বেরোতে পেরেছে দু একজন, যে তারাও তাদৃশ আত্মজ্ঞান সিদ্ধানাম সহস্রেষু, সেরকম হাজার জনের মধ্যে যারা অন্তত নিজেকে আমি শরীর নই এটুকু জায়গা যারা এসছে, তাদের মধ্যে অনেকেই সহস্রেষু, তাদের মধ্যে হাজার জনের মানে অনেক জনের মধ্যে কশ্চিৎ এব, কোনো একজন দু একজন, কখনো মাম আমাকে, অর্থাৎ পরম আত্মানম, অর্থাৎ ঈশ্বরকে, যে শুধুমাত্র যে নিজে আত্মস্বরূপে জানাটাই সব নয়, যে এবার জীবাত্মা জানার পরে পরমাত্মাকে জানবে, তবে জীবাত্মা পরমাত্মা যে অভেদ সেটি জানবে। প্রথমে এটি বোধ হবে যে আমি শরীর নই আমি আত্মা, এটি প্রথম বোধ হলো, এরপরে ঈশ্বরকে জানবে, পরমাত্মাকে জানবে, তারপরে জীব ব্রহ্ম অভেদ সেটি তো তারপরে অনেক দূরে। তো সেটাও কোনো একজন এই হাজার হাজার মধ্যে আমাকে, আমি রূপে যে এই পরমাত্মাকে, এটি কিভাবে না ঈশ্বরের কৃপাতে, আমারই কৃপাতে, মত প্রসাদে না, ঈশ্বরের কৃপাতে একমাত্র তত্ত্বত ব্যক্তি আমাকে যথাযথ রূপে আমাকে স্বরূপতে জানতে পারে। বলছেন যে তদ এব এবম অতি দুর্লভম অপি, তো এটি অত্যন্ত অত্যন্ত দুর্লভ, মত জ্ঞানম তুভ্যম অহং বক্ষ্যামি ইত্যর্থ, এই জন্য এই জ্ঞানটি অত্যন্ত দুর্লভ, এই জ্ঞানটি তোমাকে আমি বলবো, এটি তুমি শোনো। অর্থাৎ ধাপে ধাপে কত দেখালেন, প্রথমটা বলছেন মানুষ ছাড়া অন্যান্য জনিতে তাদের এই ঈশ্বর চিন্তার সেটি আসেই না, তাই ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণ, মানুষ কি কমগা, সেই ঈশ্বর চিন্তা করতে পারে, তো অন্য জনিতে সেটি সম্ভবই সাধারণভাবে নয়। এবার মানে কতটা সৌভাগ্য মনুষ্য জন্ম হওয়া, তার মধ্যে কত পুণ্য থাকলে তখন ঈশ্বর চিন্তার ইচ্ছা জাগে, কত মানুষ মনুষ্যজনী পেয়েও ঈশ্বর চিন্তা করছে না, এবার যারা করছে তাতেও কত জন্মের পুণ্য অর্জন হলে তবে সেই জন্মে সিদ্ধি লাভ করছে, যে আমি যে শরীর নই, আমরা যে আত্মা অনাত্মা বিবেক যে পড়ছি অন্য জায়গায় শ্রী শঙ্করাচার্যের, যে আমি শরীর নই আমি আত্মা, এটি এই বোধে বোধ হওয়া, সেটি অনেক জন্মের পুণ্য থাকলে সেই বোধটি তার হয়, এবং সেটি হলেও তারপরেও এরপর যে ঈশ্বর তিনি যে সকলে অন্তর্যামী, যে পরমাত্মা, এবং জেনে সেই যে আত্মা এবং জীব এবং ব্রহ্ম যে ঈশ্বর সেটি অভেদত্ব যেটাই, সেটাও তারও পরের ধাপ। তো সেটিও অনেক জন্মের মধ্যে, অনেক দু একজন দু চারজনের মধ্যে, হাজার জনের মধ্যে এক দু একজন আমার কৃপায়, মত প্রসাদেন আমার কৃপাতেই আমাকে জানে, অর্থাৎ কতদূর রেয়ারেস্ট অফ রেয়ার এটা বলছেন, সেটি আমি তোমাকে বলবো, সেটি তুমি আমরা এখন শোনো। তাহলে আমরা এই তিনটি শ্লোক আজকে পড়লাম, এই তিনটি শ্লোক দিয়ে আমরা এখানে শেষ করব। এই বিষয়টি খুব ইম্পর্টেন্ট, যে এই ভক্তি এবং জ্ঞানের যে বিষয়টি, যে তাকে ভক্তি করতে হলেও তার জ্ঞান দরকার, জ্ঞান না হলে তার প্রতি ভক্তিও জাগবে না, আবার তাকে আমার প্রতি ভক্তি না হলেও তার প্রতি জ্ঞানও আসবে না, সেটিও যে এখানে দুটো বিষয় যেটি পরস্পর রিলেটেড, সেটি আর পরে আর বিস্তারে আসবে, আজকে শুধু সংক্ষেপে আমরা শুনলাম। যেখানে বিবেক চূড়ামণিতে শঙ্করাচার্য বলছেন যে ভক্তি হলো জ্ঞান মাতা, অর্থাৎ ভক্তি রূপ মাতা তিনি জ্ঞানরূপ সন্তান প্রসব করেন। ঠাকুর আর বলছেন যে ভক্তি হচ্ছে অন্তর্মহল, অন্তর্মহল জ্ঞান বার বাড়িতে থাকে আর ভক্তি ভেতর পর্যন্ত যায়। তো সেই জন্য এখানে আর এক রূপে বলছেন ওখানে, যে ভক্তি হলো জ্ঞান মাতা, ভক্তি মাতা রূপে তিনি জ্ঞানরূপ ফল বা সন্তানকে প্রসব করেন, তবে জ্ঞান আসে। এবং এই যে বিষয়টি ভক্তি এবং জ্ঞানের প্রসঙ্গটি, এটা যে পরাভক্তি এবং জ্ঞান, পরা জ্ঞানের মধ্যে সেটি একই, আর বৈদিক ভক্তি যদি হয়, বৈদিক ভক্তি হলে সেটি অনেক নিচের স্থান সেটি জ্ঞানের থেকে,
আবার যখন পরাভক্তি, যখন পরাজ্ঞানের হলে সেখানে এক জায়গায় যেটি আসছে যে পরম পুরুষার্থ হিসেবেও সেখানে যখন পঞ্চম পুরুষার্থ হিসেবেও কখনো ভক্তি বা শরণাগতির কথা কখনো বলা হচ্ছে কোনো কোনো জায়গাতে, যেটি শ্রীরামকৃষ্ণের গানে গাইছেন যে ওই আমি মুক্তি দিতে কাতর নই, আমি শুদ্ধ ভক্তি দিতে কাতর হই গো। সেটি হচ্ছে বৈদিক ভক্তির থেকে অনেক দূরে, অনেক উচ্চ স্তরে। তো এই ভক্তি জ্ঞানের বিষয়টি আমরা এই পরেতেও ধীরে ধীরে নানাভাবে আসবে, আমরা সেটিও পরে নানা স্থানে পড়ব। আজকে আমরা এখানে শেষ করব। যদি কারোর এই বিষয়ে যে 3টি শ্লোক পড়লাম, কারোর যদি কোনো প্রশ্ন বক্তব্য কিছু থাকে বলতে পারেন। উপনিষদে আছে শৃণ্বন্ত বিশ্ব অমৃতস্য পুত্রাহ, এবং একজন এখনই সেটি জানালেন, সেটি তিনি যে কমেন্ট দিয়েছেন সেটি উপনিষদে রয়েছে যে তাকে জেনে জীব এই সকল মরণ সকল থেকে নিস্তার পেতে পারে, এই জন্মমৃত্যু সংসার থেকে। সেটি আমরা আরো পড়বো, জানবো। আজকের এই 3টি শ্লোক পড়া হলো সংক্ষেপে। কেউ যদি কিছু প্রশ্ন আলোচনা বা কিছু বলতে চান, মাইক্রোফোন অন করে জানাতে বা কমেন্ট বা ফিডব্যাক কিছু দিলে বলতে পারেন। কেউ ইচ্ছুক থাকলে কিছু বলবেন। ভক্তি জ্ঞানের বিষয়টি পরেও আসবে আরো বিস্তার করে, আজকে সংক্ষেপে আমরা সূচনা হলো। কেউ কিছু বলতে চান? তাহলে আমরা মনে হয় আজকে এই 3টি শ্লোক নিয়ে এখানে আমরা শেষ করব। আর কোনো প্রশ্ন বা আলোচনা যদি না থাকে, এনিবডি কেউ কিছু বলবেন? মহারাজ, ব্রহ্মবেতা নির্বিশেষবাদী, এটার মানেটা কি একটু যদি বলেন। কোন 3 জায়গাটাতে নম্বর আমরা শ্লোকের মধ্যে 3 নম্বর শ্লোকের মধ্যে একটা জায়গায় রয়েছে, মানে আমি যে বইটা ফলো করছি সেখানে রয়েছে ব্রহ্মবেতা নির্বিশেষবাদী অথবা পরমাত্মা তত্ত্বজ্ঞেয় যোগী কখনোই পরমেশ্বর ভগবানের রূপকে জানতে পারে না। ওইটাই বলছি, ব্রহ্মবেতা নির্বিশেষবাদী। একটা উদাহরণ জাস্ট আমরা যদি এইভাবে নিয়ে নিই, আমরা এখানে যে ভক্তির প্রসঙ্গে যেটা এখানে বলছেন যে ভক্তি না হলে সম্পূর্ণ আমার যে জ্ঞান স্বরূপকে জানতে পারেন না, আমরা একটি উদাহরণ নিলে শ্রীরামকৃষ্ণের জীবনে লীলা প্রসঙ্গে তোতাপুরীজির কথা আছে। তিনি ব্রহ্মজ্ঞানী, তিনি ব্রহ্মবেত্তা, অর্থাৎ ব্রহ্মকে জেনেছেন, ব্রহ্মজ্ঞানী তিনি। কিন্তু তাকে তিনি, সেটি হলো তার প্রতি তিনি ওই জন্য মাকে বুঝতে জানতে পারছেন না, বলছেন যে ওটা কেউ রুটি ঠকতে হয় যে ঈশ্বরের নাম করছেন, বা তিনি ঈশ্বরের প্রতিমা যে মন্দিরে ঠাকুর বাড়িতে তার কালী মন্দিরের প্রতিমা, তিনি সেই পাথরের মাটির প্রতিমায় ভাবছেন, এবং তিনি তাকে তিনি অর্থাৎ মায়া মানছেন না, অর্থাৎ ঈশ্বরের যে রূপ মানছেন না। তিনি তারই ঈশ্বরের কৃপাতেই মত প্রসাদনে যেটা বলা হলো তাকে জেনেছেন, কিন্তু তিনি তার কি ওই ভক্তি তার ভাবটির দিকে ছিল না বলে তিনি যে তারই কৃপাতে তারই উপলব্ধি হয়েছে তিনি সেটা বোঝেননি। সেটি এটি ঈশ্বরেরই ইচ্ছাতে তিনি এই লীলাটি করেন। ফলে তিনি অনেক পরে, যেটা আমরা দেখলাম তার জীবনীতে দেখেছি, তিনি অনেক পরে তিনি দৈবী মায়া বলে তিনি সেই পেটের রোগেতে তিনি জলে ডুবে মরতে আছেন, তখন তিনি তার যে মাই সম্পূর্ণ তার কৃপাতেই তিনি যে সকল কিছু তার উপলব্ধি হয়েছে সেটি তাকে জানাচ্ছেন। তো এখানে ওইটাই তিনি বলছেন যে ব্রহ্মবেত্তের শুধুমাত্র যদি ঠাকুর বলছেন যে আমাকে শুষ্ক ব্রহ্মজ্ঞানী করিস না, তো এটাই যদি তার যে ভক্তির যদি তাকে ভাবনা থাকে, তাহলে সে এক জায়গায় গিয়ে আটকে যেতে পারে কখনো। ঈশ্বর কৃপা হলে তিনি তাকে নিয়ে চলে যান, কিন্তু ঠিক যেমন ভক্তির ক্ষেত্রে যেমন আমরা আগে বললাম শুধুমাত্র ভক্তি যদি ভক্তি থাকবে কিন্তু জ্ঞান যদি না থাকে, তাহলে সেখানে যেমন দুটো সমস্যা আসতে পারে, একটা সেন্টিমেন্টালিজম আবেগ হতে পারে, আর অন্যদিকে গোঁড়ামি ফ্যানেটিজম আসতে পারে যদি জ্ঞান না থাকে। আবার উল্টো দিকে শুধু শুষ্ক জ্ঞান রইলে কিন্তু ভক্তি যদি না থাকলো, তাতে ওই সমস্যা হতে পারে। এখানে যেটা আমরা যেন তত্ত্বপরীর ক্ষেত্রে দেখছি, তিনি শুষ্ক ব্রহ্মজ্ঞানীর দিকে তিনি এক জায়গায় যেন আরষ্ট একযোগ হয়ে তিনি সকলের মধ্যে তাকে সেই তার যে সত্তাকে জানতে চিনতে, ঈশ্বরের কৃপাতেই যে সবকিছু হচ্ছে, এই অদ্বৈত উপলব্ধি বেদান্ত জ্ঞান হয়েছে ঈশ্বরের কৃপাতেই হচ্ছে, তার কৃপা ছাড়া যে অদ্বৈত এই বোধ অনুভূতি ব্রহ্মজ্ঞান হয় না, সেই দিকটাও তিনি বুঝতে পারছেন না যে তার কৃপাতেই তিনি পেয়েছেন। সেটা ভক্তি যখন থাকবে তখন তিনি তার এই দিকটা বুঝতে পারবেন। তো সেই জন্য হয়তো আপনি যে যা বলছেন যে ব্রহ্মবেত্তা তিনি ব্রহ্মজ্ঞানী, তিনি একাদশদর্শী হয়ে যান, তিনি অনেক সময় তিনি সম্পূর্ণরূপে জানতে পারেন না।
তা সেটা কিন্তু যখন তার মধ্যে এই ভক্তির এটি আসবে, ভাবটি আসবে, তখন কিন্তু তিনি ঠিক ঠিক ভাবে তোতাপুরি যেমন হলেন, তিনি যে মাকে মেনেছেন, যে পরে বলছেন যে না, সেই জন্য স্বামীজি ঠাকুর যেমন স্বামীজির ক্ষেত্র, স্বামীজি তখন যে বেদান্ত পড়ছেন জানছেন, তো স্বামীজি চাইছেন যে যখন স্বামীজি মাকে মানবেন, তো শেষে যখন অনেক দুঃখের মধ্যে দিয়ে স্বামীজিকে মাকে মানতে হলো, তিনি যখন সেই তার পিতার শরীর চলে গেলে, তিনি খেতে পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না, তখন সেই খাওয়া পড়ার জন্য ঠাকুরকে বলতে গেলেন, ঠাকুর বললেন যে তুই মাকে মানিস না, ওই জন্য মা তোর কথা শোনেন না। তারপর আমরা জানি কাহিনী হলো স্বামীজি গিয়ে মাকে কিছু চাইতে পারলেন না, জ্ঞান ভক্তি বৈরাগ্যই চাইলেন, কিন্তু ঠাকুর তাতে খুশি হলেন যে এখন নরেন মাকে মেনেছেন। অর্থাৎ এই ভক্তি এলে তখন তার জ্ঞানটি ঠিকই পরিপুষ্ট হবে, তবে তার মধ্যে দিয়ে এই জগৎ উদ্ধার, জীব উদ্ধার, ধর্ম সংস্থাপনের কাজটি ভক্তি এবং জ্ঞানে এই যে সম্মিলন, এই যে ব্যালেন্সটি, এটি দরকার। শুধুমাত্র ভক্তি হলো এই ফ্যান্টিজম বা আবেগ সর্বস্বতা হয়ে যায়, যে জন্য স্বামীজি বলতেন যে শুধুমাত্র সংকীর্তনের মধ্যে দিয়ে যারা নাচগানা করে ভাবতে চায়, তারা তারা যদি জ্ঞানের না হয়, তার যতটা কুলকুণ্ডলিনী ওঠে, ততটা পরে আরো তলাতে নেমেও যায়, অনেক বেশি নিচেও নামে। সেটা শুধুমাত্র ভক্তির ক্ষেত্রে সমস্যা, জ্ঞান না থাকলে। আবার শুধুমাত্র জ্ঞান না যদি থাকে, ভক্তির দিকটা যদি না থাকে, তাতে ওই সমস্যাটা এসে যায় যে তাদের শুষ্ক ব্রহ্মজ্ঞানীর মতো তাদের মধ্যে ওই একটা নিরাশ, বা তাদের মধ্যে একটা একপেশে ভাব, একদর্শদর্শিতা এসে যায়। তো সেইটি বলা হচ্ছে যে দুটো ব্যালেন্স করা, যেটা সেটা বিষয়টি আর বিস্তার করে পরে বলবেন তিনি পরের শ্লোকগুলিতে। এটি ঠিক আছে মহারাজ। হ্যাঁ, তাহলে আজকে না, আর কেউ কিছু বলবেন? হ্যাঁ বলুন। প্রণাম মহারাজজি। মহারাজজি, বলুন। এই যে লিখছেন যে সহস্র সহস্র মানুষের মধ্যে এক একজন হয়তো আমার মানে জ্ঞান লাভের জন্য যত্ন হয়, তার মধ্যেও কেউ কেউ আমাকে মানে কখনো কখনো আমাকে জানতে পারে। এই যে হ্যাঁ কেউ কেউ যে জানতে পারেন পরমেশ্বরকে, তার জানবার পর কি তিনি পরমেশ্বরে কনভার্ট হন, না আমাদেরকে বোঝাবার জন্য তিনি মানে কি করে আমি বুঝবো যে কে জানলো? মানে আমি তো সাধারণ মানুষ, আমি কি করে বুঝবো এটা ওই জন্য যে কেউ এখন জানলো? এখন তার মানে হ্যাঁ অবস্থাটা কি হয়? সে যে পরমেশ্বরের হ্যাঁ স্বরূপ তত্ত্ব জানলো, এবার পরমেশ্বরকে জানলে তো শরীর থাকে না, মানে ঠাকুরের থেকে ছিলেন, তারপরে যে কারুর থাকলো, এটাই তো। তাহলে যুগে যুগে আমরা তো জানতেই পারবো না পরমেশ্বরকে। হ্যাঁ, ওই জন্য যে ঈশ্বরের নানা রূপে যখন তিনি আসেন, অবতীর্ণ হন, বা তার আধিকারিক পুরুষ যারা আচার্য তারা, বা ঈশ্বরক্রিয় যারা হয়, যে মহাপুরুষরা আমরা যেমন অবতারদের পেয়েছি, আর কত ভারতে কত মহাপুরুষরা আমরা আমাদের পেয়েছি, যে তারা কোনো কোনো মানুষদের তিনি রেখে দেন, তারা শরীর রেখে দেন। ঠাকুর যেমন শঙ্করাচার্যের ক্ষেত্রে বলছেন বিদ্যারামে রেখে দেন। ঈশ্বর কারো কারোর মধ্যে সেটি কিছুটা রেখে দেন, যে যাদের মাধ্যমে তিনি এই জ্ঞানটি বিতরণ করবেন। পরবর্তী না হলে গুরু কি করে হবেন, যে গুরু তিনি তো থাকবেন, শরীর থাকবে, তবে পরবর্তীকে দেবেন। তো জীবকোটি ঈশ্বরকোটি এটি ভাব আলাদা। জীবকোটির ক্ষেত্রে হচ্ছে তার নিজের টুকু হয়ে তার শরীর চলে গেল, যেমন ঠাকুর বলছেন যে কেউ কেউ তার এই একটা ওই কুয়ো খুঁড়লো, কুয়ো খুঁড়ে তাতে ওটা ফেলে দিল, ওই তাতে কোদালটা। আর কেউ কেউ সেটা পরে অন্যের জন্য রেখে দিচ্ছে, বা কেউ কেউ কোনো একটা জায়গায় গিয়ে সেখানে পাঁচিল পেরিয়ে নিজের লাফিয়ে আনন্দ নিতে ডুবে গেল। কেউ কেউ অন্য কেউ ডাকতে লাগলো যে তোরা হয়, তোরা সবাই আনন্দ নে। তো এরকম দু ধরনের মানুষ হন। কেউ কেউ যার নিজের জন্য শুধু তার কর্মটি থাকে, সে নিজে তার ক্রমমুক্তি হোক বা তার বিদেহ মুক্তি যেমন তার হবার। আর কেউ কেউ ঈশ্বরের ইচ্ছায় যার এই বিদ্যাটি দেবার জন্য, ব্রহ্মবিদ্যা দেবার জন্য তাদের শরীর থাকে, যেমন অবতার আদি তো রয়েছেন। এছাড়া আচার্য যেমন শ্রীরামকৃষ্ণ এবং অন্যান্য অবতার আদি, আবার আচার্য যেমন স্বামী বিবেকানন্দ আচার্য আদি। আর এছাড়াও অনেক ব্রহ্মজ্ঞানী যেমন আমরা পাচ্ছি শ্রী রমণ মহর্ষি ইত্যাদি, মানে ব্রহ্মজ্ঞানী এমন আমরা পাচ্ছি। অর্থাৎ অনেক ক্ষেত্রে এছাড়াও অনেক মহাপুরুষকে আমরা তো ভারতে দেখেছি, জেনেছি, অতীতেও আছে, ভবিষ্যতেও আসবেন। তো এই ধরনের মানুষরা যারা, কিন্তু তারাও অত্যন্ত রেয়ার। আমরা যদি দেখি যে আমরা দেশে বিদেশে জগৎ যে কোটি কোটি মানুষের মধ্যে দু চারজনই তারা হচ্ছেন যে সেই গ্যারান্টি দিয়ে আমাদের মধ্যে দিয়ে এই পরবর্তী প্রজন্মকে দিয়ে যান। বাকি অনেকের ক্ষেত্রেই থাকে যে আমরা শুধু নিজে উপলব্ধি হলাম এবং সেই ক্রমমুক্তি বা বিদেহ মুক্তি, শরীর চলে গেল, বা ক্রমমুক্তি অর্থাৎ ইষ্টলোকে গিয়ে সেখানে মুক্ত হলাম। অধিকাংশ ক্ষেত্রে জীবকোটি থেকে যায়। এটি পার্থক্য। এটি জানতে চাইছিলেন তো? হ্যাঁ, তো যেমন আমরা এখন আছি, এখন আমাদের তো আমরা একটা এজের মধ্যে চলে এসেছি, এরপর আমাদেরও শরীর চলে যাবে, তাহলে তো আমরা তো এই জন্মে আর আমরা সেরকম
দেখতে পেলাম না কাউকে। আমাদের সেই রকম যে যে যোগ্যতা যার হবে সে সেই রকম মানুষকে সঙ্গে সান্নিধ্যে আসবে। হুম। শ্রীরামকৃষ্ণ যখন ছিলেন তখনও তো মানে দক্ষিণেশ্বর কত 16 মানুষ আনা আমি ছিলেন। বলছি, হ্যাঁ আমি তো কোনো বিজ্ঞানীকে প্রত্যক্ষ দর্শন করতে পারছি হ্যাঁ না, তো আমার তো হ্যাঁ 16 আনা জ্ঞান হচ্ছে না এই জন্মে। করলেও যে চিনবো তা তো নয়। আমার যতক্ষণে যোগ্যতা থাকবে অধিকারী হয়ে আমি আমার সামনে থাকলেও চিনব না। জহুরি জহর চেনে, যে ঠাকুর বলছেন সেই একজন একটা তার সোনার একটা জহুরি মুক্ত সে বাবুর দিয়ে তার চাকরকে দিল, বলে এটা নিয়ে যা, কত দাম হবে। বেগুন বললো আমি 700 বেগুন দেবো, আর আরেকজন বললো এই দেবো এই দেবো, আর যে জহুরি সে সঙ্গে সঙ্গে বললো আমি এত লাখ টাকা দেবো। সেই জন্য যোগ্যতা না থাকলেও দেখলেও চিনবে না। শ্রীরামকৃষ্ণ যখন ছিলেন তখন কেউ কেউ তার তো সেই পিঠে লাথি মারলো কেউ, সে তাকে চিনলই না। হুম কত মানুষ ছিলেন, হুম রসিক ম্যাথর কিন্তু হুম চিনলেন, হুম। কিন্তু আরো তো ম্যাথর ছিলেন, রসিক আরো মাথুর তো ছিলেন। মানুষ ছিলেন, হ্যাঁ। কজন চিনতে পারলেন? রসিক ম্যাথর মতো ম্যাথর চিনলেন, কিন্তু অন্য একজন পূজারী ব্রাহ্মণ তিনি চিনলেন না, তিনি শ্রীরামকৃষ্ণের পিঠে লাথি মারলেন। সেটা বাইরের যে হুম বর্ণ আশ্রম অনুযায়ীও হবে না, যার কতটা যোগ্য সে তৈরি হয়েছে না হয়েছে তার ওই পূর্ব যে প্রাক্তন কর্ম পুণ্য কর্ম বসা, এখানে যেটা বলছেন তার তো প্রাক্তন যে পুণ্য কর্ম অতীত তাইলে যে জন্মের অনুযায়ী। তাইলে যে ভগবান বলছেন যে আমার ওপর প্রবল মানে ঠাকুরও বলেছেন প্রবল অনুরাগ থাকলে, মানে হ্যাঁ স্ট্রং হ্যাঁ অনুরাগ থাকলে, তাহলে কি হ্যাঁ এই জন্ম আমাদের যে জন্মগুলো যাচ্ছে এটা থেকে অনুরাগের বৃদ্ধি হওয়ার জন্য এই জন্মগুলো হচ্ছে? অফকোর্স ওই ওই ধীরে ধীরে করে ওটা যেমন বাড়বে। যেমন আমরা ক্লাস 1 থেকে ক্লাস 10 মানে ক্লাস 1-এ আমরা একটু পড়াশোনা শিখলাম, এবিসিডি শিখলাম, হুম ক্লাস হুম 2-তে হুম আরো একটু ভালো করে পড়াশোনা শিখলাম, তারপরে নামতা শিখলাম, তারপরে অ্যালজেব্রা ম্যাথমেটিক্স শিখে ক্লাস 10-12-এ তখন হয়তো এমএসসি বা পিএইচডি করলেন অঙ্কে ইত্যাদি, এনে সবকিছুতে আর কি। তো এরকম রাতারাতি তো হয় হুম না। হুম হুম আবার রাতারাতি অনেক চাইল্ড হুম প্রোডিজি হয়ে যায়, যেমন আমরা জানি সেই শকুন্তলা হুম বড়ুয়ার মতো ছোট বয়সে তিনি অঙ্ক করতে পারতেন, হুম বা এই হুম টাইপের হুম আর কি। হুম হুম তো অর্থাৎ অতীত জন্মে তার অনুযায়ী তার অতটা তৈরি হয়ে আছে, কিন্তু বাকি যাদের নেই আমাদের ওই হুম ধাপে ধাপে হুম এগোতে হবে। তো এটা যে যেখানে হুম আছে সেখান থেকে এগোতে হবে। ওই জন্য এটাই ইম্পর্টেন্ট যে জগতে যেমন র্যাট রেস ইঁদুর দৌড় হয় জগতের ক্ষেত্রে, ওয়ার্ল্ডের যে কম্পিটিশন, হুম যে অন্যের সঙ্গে দৌড়, হুম অন্যের হুম সঙ্গে কম্পিট করা, হুম এই আধ্যাত্মিক জীবনে কিন্তু হুম সেটা নয়। অন্যের সঙ্গে কোনো কম্পিটিশন নেই, কারোর সঙ্গে আমার কম্পিটিশন নেই। হুম আমাকে শুধু গুরু পদ দেখিয়েছে আমার নিজের সঙ্গেই নিজের কম্পিটিশন। আমি নিজের থেকে আমি নিজেকে আরো ভালো হব। যেমন সের্গেই বুবকা বলে একজন ছিলেন না, যিনি বিখ্যাত ওই পোল ভল্টার ছিলেন, অলিম্পিকে কত মেডেল পেয়েছিলেন, তিনি সবসময় ফার্স্ট হতেন। হুম তিনি হুম বলতেন যে তার অন্য কোনো কম্পিটিটর নেই। তিনি বলতেন যে আমি নিজের সঙ্গে নিজে কম্পিট করি, যে আগের দিনে ওয়ার্ল্ড রেকর্ড যেটা আগে করেছি এবারে ওয়ার্ল্ড রেকর্ডটাকে ভেঙে আরো বেটার কি করে করবো। তো এখানে আমাদের আধ্যাত্মিক হুম হুম জীবনেও হুম তাই, আমরা অন্যকে কম্পিট করবো না যে আমার চেয়ে ওই লোকটা ও কত এগিয়েছে না এগিয়েছে, কারোর দেখার নেই। আমাকে গুরু যা দিয়েছেন আমি যা পেয়েছি সেটা চেষ্টা করে কালকের আমি চেয়ে আজকের আমি কত ভালো হয়েছি। আজকে সকালের আমি যেমন ছিলাম রাতের সবার সময় আমি তার চেয়ে কত ভালো হয়েছি বা কত ভুল ভ্রান্তি করেছি। এই করতে করতে একদিন শরীর চলে যাবে, যদি তার ইচ্ছে হয় এই জন্মেই উপলব্ধি হবে জীবনমুক্ত হয়ে যাব। যদি তার ইচ্ছে হয়, ঈশ্বর ইচ্ছা, ঈশ্বরের বলছেন মত প্রসাদে না আমারই প্রসাদ, ঈশ্বরই প্রসাদে, তার যদি ইচ্ছা হয় শরীর যাওয়ার সময় বিদেহ মুক্তি হবে, অথবা তার যদি ইচ্ছে হয় তিনি ক্রমমুক্তি দেবেন, যে আমি এখান থেকে এরপর ইষ্টলোকে আমার যে যার ইষ্ট সেই ইষ্টলোকে গিয়ে হবে। সেটা এখন কার কোনটা হবে জানা নেই। আমাদের ইচ্ছা রাখতে পারি, আমার 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 একটা ইচ্ছা হতেই পারে, আপনার ইচ্ছা থাকতে পারে যে আমার এরম হলে ভালো। তা সেই হুম ইচ্ছা অনুযায়ী ঈশ্বর তিনি যার যে ভালো মনে করবেন তার কল্যাণ এবং জগতের কল্যাণের জন্য তাকে সেই রকম ফল দেবেন, এই জন্মে হোক পরের জন্মে হোক, যার যখন পাবার সে দেবে। কিন্তু এটি দুর্লভ, এটা রাতারাতি নয়, কিন্তু চেষ্টা হুম। করতে হবে। কে জানে যে আমার দুর্লভের সময়টা এখন হয়ে এসছে, কে জানে, হতেও পারে আচ্ছা নাও হতে হ্যাঁ। পারে, কিন্তু চেষ্টা তো করে যেতে হবে। হতে পারে আমারই অনেক সেটাই। জন্মের পরে এটাই যে ঠাকুর যেমন ওই বলছে না, দুজন সাধনা করছিল, একজন এই গাছে বসে হুম দেখছিল, আর অন্যজন সব জোগাড় যন্ত্র করলে বাঘে খেয়ে গেল, আর অন্যজন জাস্ট আসনে বসতেই তার উপলব্ধি হয়ে গেল, মা দর্শন দিলেন। হুম বলে এই জন্মে তো হুম করেনি, হুম কিন্তু আগের জন্মের অনেক কিছু করে এসছে, আগের জন্মে। তা আমরা তো জানি না, হুম আগের জন্মে তো মনে নেই আমাদের, তো কে হুম হুম কতটা বেশি করেছি বা কম করেছি। এখন যেটুকু পেয়েছে হুম। চেষ্টা করেছে, যখন তার ইচ্ছা হবে তিনি এই জন্মে বা পরের জন্মে বা অন্য লোকে যখন যা দেবার দেবেন। আচ্ছা মহারাজজি, আরেকটা প্রশ্ন আমি করছি, যে অর্জুনকে তো স্বয়ং বিজ্ঞানী বিজ্ঞান সম্বন্ধে তত্ত্ব কথা বললেন গীতাতে, তো অর্জুনের কি অবস্থাটা হয়েছিল তারপরে এত তত্ত্ব কথা শোনার পরে?
সবটা তো আমরা জানি না, আমরা শুধু মহাভারতে যেটুকু আছে তার এই স্বর্গলাভ অব্দিও আমরা জানি, যেটুকু হুম। উল্লেখ আছে, না যে সকলে মুক্তি তারপর হয়ে স্বর্গ গেছিল লাভ না করবে। ক্রমমুক্তি হয়ে গেছিল, কি হয়েছিল? ওই জন্য মহাভারতে তো অত অব্দি আছে, মানে তার অর্জুনের তার যে সূক্ষ্ম শরীর সেই জন্মে স্বর্গলাভ অব্দি আছে। এবার স্বর্গলাভের ক্ষেত্রে পরের জন্ম তার কিভাবে এলো, অর্থাৎ পরে তিনি সেখানে আবার তিনি মনুষ্যরূপে জন্মগ্রহণ করলেন, অথবা তিনি সেখান থেকে তার এরপরে তিনি তার এখানে তো ষষ্ঠ অধ্যায়তে পড়েইছি যে যোগীদের ক্ষেত্রে যোগভ্রষ্টরা কি হন, তারা হুম, সেখানে কোন এক জন্মে তিনি আবার কোন শ্রীমাতাং সুচিতাং গৃহে বা যোগীদের ঘরে জন্মগ্রহণ করে আবার যোগভ্রষ্টরা আবার সাধনা করে তিনি এগোন। আর কোন কোন ক্ষেত্রে সেই সেই লোকেই ব্রহ্মলোকেই সেখান থেকেই তিনি কল্পান্তে মুক্ত হন, সেটা আমরা শাস্ত্রে দেখেছি। তো হুম, অর্জুনের আমরা তো মহাভারত তো শেষ হচ্ছে ওইখানেই যে পঞ্চপাণ্ডব তারা স্বর্গলাভ হুম, করলে, যুধিষ্ঠির সশরীরে গেলেন, অন্যরা যেখানে যেখানে পতন হলো স্বর্গে গিয়ে আবার দেখলেন, তাদের সঙ্গে দেখা হলো, আর যুধিষ্ঠির নরক দর্শন করলো। ওইখানে আমরা পাচ্ছি, এরপরে তো এটা দেওয়া নেই তার হুম, পরবর্তীকালে। তো সেটা জানেন শ্রীরামকৃষ্ণ এক জায়গায় যোগানন্দীকে বলছেন, যোগানন্দীজি অর্জুন ছিলেন এমন এক জায়গায় উল্লেখ করছেন হুম, সেখানে। হুম, 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 তা সেই জন্য আমরা তো জানি না এখন সেটা কিভাবে কারটা কোনটা আছে, আমরা নিজেরটাই জানি না এখনো, পরেরটা তার করে আর সে তো মহাপুরুষরা তারা ঈশ্বর তারা জানবেন। আমার হুম, অতীতটা তো আমার মনে নেই কিছু, আর সেটা আমার ভবিষ্যৎ তো আমিও জানি না তারই হাতে, তো অন্যের গুলো আমরা কতটুকু আমরা জানি, শাস্ত্রে যেটুকু আচ্ছা, পড়ি বা মহাপুরুষরা বলছেন সেটুকুই জেনে নিতে সেটুকুনি পারি। হ্যাঁ ঠিক। হ্যাঁ, বাকি কে বিশ্বাস করবে না করবে সেটা তো প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার, হুম, হুম, আমরা হুম, হুম, চাপিয়েও দিতে পারি না অন্যের উপর। আমার না, বিশ্বাসটা আমার কাছে, অন্যের বিশ্বাসটা হুম, হুম, অন্যের কাছে, সেই নিয়ে আমরা হুম, লড়াই ঝগড়া করতে পারি না। হুম। সবাই যেটা মানবেন বা না মানবেন, এইটা। মানে কমসে কম আমাদের এই জন্মগ্রহণের পরে অনুরাগের উৎপত্তি হচ্ছে, এইটুকুনি আমরা বলতে পারি। হ্যাঁ, হ্যাঁ, অন্তত এই যে একটা যোগাযোগ সুযোগ হচ্ছে, তো এটাও তো একটা খুব বড় বড় বিষয়, হুম, যে যে তার কৃপাতেই ঈশ্বরীয় হচ্ছে। কিন্তু কথা হ্যাঁ, করতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, তো কিন্তু এটা এটা এর মধ্যেও যে মানে তার কৃপা পেয়েছি বলি সেটা যে খুব সুলভ তা নয়, মানে এটা যে মানে আমার কৃতিত্বে আমার যোগ্যতাতেই যে আমার অহংকার সেরকম কিন্তু নয়, এটা তার কৃপাতেই হচ্ছে, মত প্রসাদে না হুম, বলেছেন। হতে পারে হুম, কিছু হুম, মানে কর্মকৃতি করা হয়েছে সুকৃতি, কিন্তু সেটার জোরেই যে হচ্ছে তা নয়। এটা তো স্বামীজি বলছেন শরীর যাওয়ার সময় তিনি চাইলে কত এমন বিবেকানন্দ তৈরি করতে পারেন মাটি থেকে ধুলো থেকে, এবারে তিনি এই হুম, শরীরে এই জন্মে আমাকে দিয়ে করাতে চেয়েছেন তাই করছেন, কিন্তু তিনি চাইলে কত এরম বিবেকানন্দ তৈরি করে দিতে পারেন, তাকে দিয়ে কত কর্ম হুম, করাতে পারেন। হুম, তো হুম, এই জন্য তার কৃপাতেই তার ইচ্ছাতেই তিনি জগৎ গড়ছেন, ভাঙছেন, সৃষ্টি করছেন, স্থিতি করছেন, সবকিছু তার ইচ্ছা। তো আমার হুম, যেটুকু পেয়েছি সেটাই তার ইচ্ছাতেই রয়েছে। যেটুকু পাইনি সেটাও ধরে নেবো আমারই অকৃতির জন্য, আমার কৃতির অভাবের জন্য সেটুকু আমার পাইনি, এইভাবেই নিতে পারি। মানে যেটা নেগেটিভ যেটা সেটা আমারই দোষের জন্য, আর যেটা আমারই পজিটিভ দোষের যেটা তা জন্য। সেটা তার কৃপার জন্য, পজিটিভটুকু তার তার কৃপার জন্য, কৃপা। আর নেগেটিভিটি পজিটিভটুকু আমারই তার দোষের কৃপা, জন্য, নেগেটিভটা আমার জন্য। হ্যাঁ। আমারই দোষে। এইভাবে এটা একটা, এইভাবে আমরা ভেবে নিতে পারি, এটা একটা ভাব আর কি। অবশ্য প্রত্যেকের এইভাবে হবেই এটাও চাপানো যায় না, প্রত্যেক মানুষের অন্য অন্য ভাবও থাকতে পারে কে জানে। তো কিন্তু এটা একটা ভাব হতে পারে যে স্বামীজি এক জায়গায় বলছে যে যা কিছু আমার আহ, ভালো যা কিছু বলেছি, আমি বিদেশে বলছেন আমেরিকা যা লেকচার যা কিছু দিচ্ছি সবকিছু তার শ্রীরামকৃষ্ণের কৃপাতে, আর যা কিছু ভুল হুম, ভ্রান্তি বা যা কিছু সেটি আমার সব আমার দোষ, সেটি সেটির ভিতরে তার বিন্দুমাত্র তার কিছু নেই। তো এটি একটি ভাব, এটি কেউ নিয়ে ভাব নিয়ে করতে পারেন চাইলে। ঠিক আছে সেই জন্য মহারাজ। এটি এটি অসাধারণ একটি বিষয় তিনি সূচনা করছেন এই হুম, অধ্যায়টি থেকে, অত্যন্ত অসাধারণ বিষয়। আর জ্ঞান আর ভক্তির বিষয়টা তো আরো পরে আরো আসবে, বারবার আসবে, হুম। আরো বিস্তারে অনেক আসবে। সূক্ষ্ম তত্ত্ব বলছেন, আমরা শুনছি বারবার, কিন্তু আমরা হ্যাঁ, বোধগম্য হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, ওই ধারণা না হলে হয় না, না যতক্ষণ না আমাদের চিত্তশুদ্ধি হুম, না হবে। ঠাকুর বলতেন যে সেই হুম। আগেকার দিনে সেই কাঁচেতে ছবি তোলা হতো সিলভারের সেই যুগে আর কি, সেটা হ্যাঁ, না হলে হ্যাঁ, হ্যাঁ, সেটা হ্যাঁ। সেইটা সরালে না যেমন হলে যা যে, রয়ে যায়, বা সেই ওই উনুনে আলু পটল লাফাচ্ছে আগুন সরিয়ে হ্যাঁ, নিলে হ্যাঁ, যেমন তেমনি রয়ে যায়। তা হুম, আমাদের ওই ধারণারই আমাদের চিত্তশুদ্ধি নেই বলে আমাদের হচ্ছে, হচ্ছে আবার না। ওই জন্য বারবার বারবার ঠাকুর ওই জন্য হৃদয় বলছে একই কথা বারবার বলছেন কেন, ঠাকুর বলছে আমার কথা আমি বলবো তোর কি রে শালা। তো এরকমই যে বারবার শুনতে 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 মা বলছেন যে চন্দন এই ঘষতে ঘষতে ঘ্রাণ বের ঘুরতে হয়, যেতেন ফুল গান। নাচ তার তারও হুম, ঘ্রাণ হুম, বেরোয় ইত্যাদি। তো এইভাবে করতে করতে হবে,
যার এই জন্মে হবার হবে, যার অন্য জন্মে হবার, কিন্তু সকলেই মুক্ত হবে, একদিন তো হবেই। গুরুগুরুতে ঈশ্বর কৃপা তো হবেই। কার কবে সেটা এখন যার যখন হবার থাকে, কোনো চিন্তা নেই, কিন্তু ওই পারসিভিয়ারেন্স এটাই করে যেতে হবে। বুলডগ টেনাসিটি। আর সেই ঠাকুরের ওই গল্পের মতো যে সেই ওই নারদ বলছেন না তাকে যে এই ওই গাছে যতগুলো পাতা আছে তত জন্ম পরে, তো সে তাতেই তার আনন্দ, কিন্তু একদিন তো হবে, কোনো কথা মৃত্যু যে কাহিনী আছে ওইটি, তো এইরকম। ঠিক আছে তাহলে মা। হ্যাঁ, হুম। আর কোনো প্রশ্ন, নাহলে কি আজকে শেষ করব? আর কেউ মহারাজ কিছু? একটা হ্যাঁ কথা বলুন বলি, বলছি এই যে বলুন। ষষ্ঠ ধ্যান যোগ শেষ হলো আমাদের, হ্যাঁ তো ওইটার বলুন। মানে হ্যাঁ আমাদের তো সীমিত বুদ্ধি মহারাজ আমার, তাই বলছি যে এটা যদি পুরোটার মানে সারটা মানে ভেতরের সারটা কি এটা, হ্যাঁ এইটা যদি কোনো একটা পার্টে বলেন। ঠিক আছে, তেমন হলে পরের ক্লাসে একবার খুব সংক্ষেপে তার একটা দুই একটা কথা বলে নেওয়া যাবে। এই যে মানে দেখ ভেতরের সারটা জানতে পারবো, হ্যাঁ এটা পড়ছি। হ্যাঁ কিন্তু উম, সেইভাবে তো আমাদের এখনো মানে ইয়ে করে উঠতে পারি না, উপলব্ধি হ্যাঁ হচ্ছে না সবটা, সেই জন্য বলছি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, আমরা পরের ক্লাসে আর একবার ওটি সাধ্যায়ের মধ্যে খুব সংক্ষেপে তার দুই একটি পয়েন্ট, এসেনশিয়াল পয়েন্ট, আমরা যেমন আচ্ছা, আমাদের সীমিত বুদ্ধিতে যেরকম একটি দুই একটা পয়েন্ট শুনে নিতে হ্যাঁ পারবো হ্যাঁ আর একবার, তারপর আবার এই 8-7 চ্যাপ্টার আবার আসবো। ঠিক আছে, পরের ক্লাসে আবার আমরা খুব সংক্ষেপে দু একটা তার স্যালিয়েন্ট হ্যাঁ পয়েন্টস যেমন বলা হয়, তো হ্যাঁ হ্যাঁ সেরকম হ্যাঁ, দু একটা চেষ্টা করব পরের ক্লাসে। ঠিক আছে মহারাজ, ঠিক হ্যাঁ, প্রণাম প্রণাম তাহলে নেবেন। প্রণাম। হ্যাঁ, আজকে তাহলে আর কোনো প্রশ্ন না থাকলে গীতা ধ্যানের এই শ্লোকটি পড়ে, মঙ্গলাচরণের এই শ্লোকটি পড়ে শেষ করি। আর কেউ আশা করি প্রশ্ন নেই। ও মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्।